presented by Mulla Super Salt, powered by Bosundhara Tissues, co-powered by Kai Altech Group, supported by Prabhati Insurance Company Limited, care partner Incredible, in association with Bhaiya Housing, Minister Smart TV, Zenith Pharmaceuticals Limited, CSRM, Cambian School and College, Smart Technologies, Artisan, Impulse Hospital, Khaja Bodudjoja Modern Hospital, Alok Healthcare and Hospital, Online Properties Limited, Royal Cafe, Holiday in Dhaka, CVC Finance, Jevico. এক পা এক পা এক পা এক পা যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তোরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে হেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ আলোর ঝর্ণা ধারায়। রেল লাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ আলোর ঝর্ণা ধারায়। শিশু আনন্দ মেলায় স্বর্গ নেমে আসো, আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তোরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে হেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু আর গানে ভরে যাক সব শিশুর অন্তর, প্রতিটি শিশু ফুলেল হোক সবার ভালোবাসায়। হাসি আর গানে ভরে যাক সব শিশুর অন্তর, প্রতিটি শিশু ফুলেল হোক সবার ভালোবাসায়। শিশু আনন্দ মেলায় স্বর্গ নেমে আসো, আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তোরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে হেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু
এই মুহূর্তে আমাদের মিলনায়তনে স্বর্গ নেমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি তারাই ভরে উঠেছে ঠিক আমাদের এই মিলনায়তন। অসংখ্য ধন্যবাদ আমাদের সহকর্মী শাহনিপন সিরাজিকে তার অসাধারণ কণ্ঠে এই গানটি কভার করার জন্য। শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোল্লা সুপার সল্ট প্রেজেন্টস পাওয়ার প্যারেন্টস অ্যাওয়ার্ড 2023-তে। একসময় অটিজম ছিল একটি অবহেলিত জনস্বাস্থ্য ইস্যু। এ সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও স্কুল সাইকোলজিস্ট সাইমা ওয়াজেদ পুতুলের নিরলস প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে সচেতনতার সৃষ্টি হয়েছে। তিনি 2007 সালে এ বিষয়ে দেশে কাজ শুরু করেন। এ কাজের স্বীকৃতি স্বরূপ তাঁকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনোনীত করেছে চ্যাম্পিয়ন ফর অটিজম ইন সাউথ ইস্ট এশিয়া রিজন। দেশের সব অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি, তাদের পরিবার এবং অটিজম নিয়ে কর্মরত ব্যক্তি এবং সংগঠনগুলোকে আন্তরিক শুভেচ্ছা এবং সেই সাথে সাথে অভিনন্দন জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা জানেন, বিশেষ চাহিদা সম্পন্ন বাবা মাদের ভূমিকাকে আমরা সব সময় সম্মান জানাই এবং সেই সম্মান জানিয়ে 2015 সাল থেকে পাওয়ার প্যারেন্টস শিরোনামে অনুষ্ঠান প্রচার করে আসছে আমাদের প্রিয় চ্যানেল এটিএন নিউজ। গত বছর থেকে এই বিশেষ শিশুদের বাবা মায়েদের পাওয়ার প্যারেন্টস অ্যাওয়ার্ড প্রদান করছি আমরা। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ এবং আমি সিয়াম রেজওয়ান। আরও একবার আমন্ত্রণ জানাতে চাই মোল্লা সুপার সল্ট প্রেজেন্টস পাওয়ার প্যারেন্টস অ্যাওয়ার্ড 2023-তে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আমরা প্রধান অতিথি হিসেবে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপি। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমরা বিশেষ অতিথি হিসেবে পেয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের অভিভাবক, আমাদের চেয়ারম্যান এটিএন নিউজ এবং এটিএন বাংলা ডক্টর মাহফুজুর রহমান। সেই সাথে সাথে এটিএন বাংলা এবং এটিএন নিউজের ডিরেক্টর নাহিদ রহমান এবং এটিএন নিউজের ডিরেক্টর মেহরিনা রহমান নিশাকে আমরা আমাদের মাঝে পেয়েছি। আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের এটিএন নিউজের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেনকে এবং সেই সাথে সাথে নির্বাহী পরিচালক বার্তা এটিএন বাংলা হাসান আহমেদ চৌধুরী কিরণ আমাদের মাঝে উপস্থিত আছেন। সেই সাথে সাথে আরও উপস্থিত আছেন এটিএন নিউজ এবং এটিএন বাংলার চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টাবৃন্দ। আমরা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যে বাচ্চারা আছে তাদের একটি বিশেষ প্রতিবেদন দেখে আমরা আমাদের আজকের এই আয়োজন শুরু করতে যাচ্ছি। এক পা চলে খোকা নতুন আলোর দিগন্তে, মায়ের বুকে জাগে আশা কোন সে মনের অজান্তে। সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, নয়তো জজ বা ব্যারিস্টার, এমন স্বপ্ন থাকে প্রায় সব মা বাবার। কিন্তু কোনো কোনো মা বাবা এমনও আছেন যারা কোনো শর্ত ছাড়াই ঠিক পাখির মতো ডানায় আগলে সন্তানদের কেবল বাঁচার লড়াইটুকু শেখান। সালাম দাও ম্যামকে, সালাম দাও, সালাম দাও না, সালাম। অর্থাৎ সন্তান একদিন বড় হবে, বার্ধক্যে মা বাবাকে দেখবে এমন আশায় নয়, বরং সন্তান একদিন নিজেই নিজেকে দেখবে, কঠিনে পৃথিবীতে অধিকার নিয়ে বাঁচবে। শুধু এটুকু চাওয়ায় চলে এই মা বাবাদের নিত্যযাপন। এমন অনেকেই নীরবে যুঝে চলেছেন আমাদেরই চারপাশে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের নিয়ে। প্রথমত ওরে পিজিতে নিছিলাম, নেওয়ার পরে ওখান থেকে বললো যে অটিজমে আক্রান্ত, কথা বলতো না আর ওর রকমই উৎপাত করতো, সারা রাত ঘুমাতো না। জন্মের পর সময়ের সাথে সাথে যে স্বাভাবিক আচরণটুকু দেখা যাওয়ার কথা সন্তানের মাঝে, সেটি যখন মা বাবারা দেখেন না, যখন বুঝতে পারেন 8-10টা বাচ্চার মতো নয় তাদের সন্তান, তখন মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। চেনায় পৃথিবীটা হঠাৎ করে বদলে যায়, কঠিন আর নিষ্ঠুর থেকে। কষ্ট লাগতো, পরে একটু বড় হয়েছে তখন স্কুলে নিয়ে আসতাম, কিন্তু নর্মাল স্কুলে ভর্তি করতো না, যে এই বাচ্চারা নেওয়া যাবে না। কথা আছে পৃথিবীতে খারাপ মানুষ অনেক আছে, কিন্তু খারাপ মা বাবা একটাও নেই। আর বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের মা বাবারা স্রষ্টার কাছ থেকে আরও যেন বেশি ঐশ্বরিক ক্ষমতা নিয়ে এসেছেন। তাই তো অশ্রুজলে ভেসেই কাটে না তাদের বাকি জীবন, বরং কষ্ট থেকেই অপার শক্তি নিয়ে শুরু হয় চেনা পৃথিবীকে আরেকবার নতুন করে চেনা, হাজারটা সংকট মোকাবেলা করে সন্তানকে বেঁচে বর্তে থাকতে শেখানো।
যাদের এমন একটা বাচ্চা দিছে তাদের আল্লাহ ধৈর্য দিয়ে দিছে, এটা আমি বলতে চাই। আবার অনেক সময় দেখা যায় একটু খারাপ লাগে, মানে বেশি পরিশ্রম করে যায় বাচ্চাটার প্রতি, তখন বলি যে আমরা যদি পরিশ্রম না করি মায়েরা, তাহলে তারা কীভাবে করবো। জীবনের কঠিন সময়গুলোতে বন্ধু লাগে, কেউ যেন কাঁধে হাত রেখে বলে ভয় নেই, আছি তো। ঠিক তেমনই বন্ধু হয়ে পাশে থাকার চেষ্টা হিসেবেই শুরু হয়েছিল এটিএন নিউজের নিয়মিত অনুষ্ঠান পাওয়ার প্যারেন্টস। মা মা হাজারটা সমস্যা মোকাবেলা তারা কি করে করছেন, কোথায় মেলে এত শক্তি, সেসব গল্পই গত 8টি বছর ধরে সম্প্রচার চলছে এই আয়োজনে। সাধারণের মাঝে অসাধারণ এই মানুষগুলোকে শ্রদ্ধা জানানোই পাওয়ার প্যারেন্টসের মূল কথা। যারা বিত্তবান আছি, আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনারা এই জাতীয় ছেলে মেয়েদেরকে যেটাই হোক, তারা যাই পারে, ধরেন কিছুই পারলো না, তারপরও একটা চাকরি দেন, তাদের এই চাকরিটা হবে তাদের বাবা মাকে সাহায্য করা। আপনার ভবিষ্যতে আমি বাংলাদেশের সব লোকের কাছে আমার অনুরোধ থাকলো, এইসব বাচ্চাকে আপন করে নেন, তাদেরকে দূরে সরাবেন না, তাদের প্রতি এরকম কটূক্তি করবেন না। 2022 সালে এটিএন নিউজের সম্মাননা অনুষ্ঠানে পাওয়ার প্যারেন্টসরা জানাচ্ছিলেন তাদের অবিরাম লড়াইয়ের গল্প। হাজার চাওয়া পাওয়ার আক্ষেপে ব্যস্ত মানুষদের নতুন করে ভাবতে শেখায় এই গল্পগুলো। শেখায় বেঁচে থাকাটা কত বড় আশীর্বাদ, সুস্থ থাকাটা কত বড় প্রাপ্তি। কষ্টের বিষয় কি জানেন, আমাকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। আমি চাই আমার প্রতিষ্ঠান থেকে একটা বাচ্চাও যদি আমাকে মা বলে ডাকে, তাহলে আমি অনেক গর্ববোধ করব। কষ্ট কিছু নাই, একটু খারাপ লাগে যখন আমি রাফসানের কষ্টগুলো বুঝতে পারি না, রাফসানদের কষ্টগুলো বুঝতে পারি না। আপনারা আমাদের বাচ্চাদের প্রতি এতটা নজর দিচ্ছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ। সত্যিই তো, আমরা কজন আর মনে রাখি বিশেষ চাহিদা সম্পন্ন এই ব্যক্তিরাও যে মানব বৈচিত্র্যেরই অংশ, অথচ এখনও সমাজের মূল স্রোতধারার বাইরে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুযায়ী অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার্স শারীরিক ও মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা, দৃষ্টি, বাক, বুদ্ধি প্রতিবন্ধিতা, শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধিতা, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, বহুমাত্রিক প্রতিবন্ধিতা ও অন্যান্য ধরনের প্রতিবন্ধিতা নিয়ে থাকা মানুষদেরই বিশেষ চাহিদা সম্পন্ন ধরা হয়। সমাজসেবা অধিদপ্তরের তথ্য বলছে, দেশে 29,99,839 জনের প্রতিবন্ধিতা শনাক্ত হয়েছে। বলাই বাহুল্য, এই জরিপে সবাই আসেনি বা সংখ্যাটা দিনে দিনে আরও বেড়েছে। মোছাবো চোখের ধারা, করব মাগো বিশ্বজয়। অথচ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি মানেই যে তিনি কোনো প্রতিভা সম্পন্ন নন, এমনটি কখনোই নয়। নানা গুণাবলী, নানা প্রতিভা তাদেরও রয়েছে, কেবল দরকার ঠিকঠাক পরিচর্যা। এটা আমি মনে করি আল্লাহ পাক আমার ঈমানের পরীক্ষা নিচ্ছে। আমরা কি ভেবেছি স্রষ্টার মায়াবী এই সৃষ্টি মানব সম্প্রদায়ের জন্য বড় এক পরীক্ষাও? কতটা যত্ন তাদের নেওয়া গেল, কিংবা তাদের কষ্ট কেন কমানো গেল না সাধ্য থাকার পরও, সেই হিসেবটাও নিশ্চয়ই কোনো একদিন দিতে হবে স্রষ্টার কাছে। তাই একজন মানব সন্তানের যতটা অধিকার, একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির বাড়তি অধিকার বুঝিয়ে দেওয়ার দায়ও সবারই। এই বিশ্বাস ও দায় মেনেই এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে ও চলতে চায় এটিএন নিউজ পাওয়ার প্যারেন্টস। স্পেশাল চিলড্রেনদের প্যারেন্টস, তাদেরকে বলবো যে আর কেউ না থাক, আমি আপনাদের পাশে থাকবো। এক পা চলে খোকা। প্রথমে সম্মানিত জানাতে চাই সেই সব বাবা মায়েদের যাদের আমরা বলি পাওয়ার প্যারেন্টস। আজ মোল্লা সুপার সল্টস প্রেজেন্টস পাওয়ার প্যারেন্টস অ্যাওয়ার্ড 2023 আপনারা দেখছেন। অটিজমে আক্রান্ত হলেও বাবা মায়ের কাছে তার সন্তান অত্যন্ত আদরের, এবং শিশুর আচরণ অনেকটা নীরবে নিভৃতে সহ্য করতে হয় তাদের বাবা মাকে। বিশেষে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে যারা লড়ে যাচ্ছেন, আমরা বলতে চাই আজকের এই মুহূর্ত তাদের জন্য, আজকের এই সময় তাদের জন্য। ঠিক এই মুহূর্তে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ জানাতে চাই ডক্টর আল আমিন খান, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং এটিএন নিউজ লিমিটেড। অনুরোধ জানাতে চাই ডক্টর আল আমিন খানকে মঞ্চে আসার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আনিসুল হক এমপি, মাননীয় মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়,
বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু এমপি, মাননীয় প্রতিমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয়, উপস্থিত আছেন আমাদের এটিএন নিউজ এবং এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং আজকের উপস্থিতি সবাই, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনের। আপনারা সবাই জানেন যে আজকের এই আয়োজনটি একটু বিশেষ রকম এই কারণেই বললাম যে পৃথিবীতে সব বাবা মাই তার সন্তানের জন্য কাজ করে একদম নিঃস্বার্থভাবেই, কিন্তু তারপরেও কি যেন একটা স্বার্থ, আমি যদি বলি একটা স্বার্থ থাকে, সেখানে একটা স্বপ্ন থাকে যে এই বাবা মা যখন বৃদ্ধ হবেন তখন হয়তো এই সন্তান তাদের জন্য কাজ করবে। কিন্তু আজকে আমরা এমন বাবা মার জন্য এই প্রোগ্রাম আয়োজন করেছি যাদের এই স্বার্থটা একদমই নেই, যে তাদের বৃদ্ধ সময়ে এই সন্তানরা তাদের জন্য কাজ করবেন। তাদের স্বপ্ন একটাই যে তাদের অবর্তমানে তাদের এই সন্তানরা যেন অ্যাটলিস্ট নিজের পায়ে দাঁড়াতে পারে। দে আর অ্যাকচুয়ালি কমিটেড টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন এটিএন নিউজ গত কয়েক বছর ধরে পাওয়ার প্যারেন্টস নামে একটি প্রোগ্রাম করে আসছে, যেটি মূলত স্পেশাল চিলড্রেনদের বাবা মা তাদের স্ট্রাগলটা এখানে শেয়ার করেন। তো এ ধরনের বাচ্চাদের বাবা মায়ের ডেফিনেটলি স্ট্রাগলটা অনেক বেশি থাকে, তারপরেও যাদের অনেক বেশি স্ট্রাগল থাকে, সুপার স্ট্রাগল যাদের, এরকম 7 জন প্যারেন্টসকে আমরা গত বছর থেকে অ্যাওয়ার্ড দেওয়া শুরু করেছি, এবছর দ্বিতীয়তম। তো আমরা একটা জিনিস সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যাদেরকে প্রতিবন্ধী বলি, আমরা যদি প্রতিবন্ধী শব্দটা না বলে প্রতিভা বলতে পারি, কারণ প্রত্যেকটা স্পেশাল চিলড্রেনদের একটা স্পেশাল প্রতিভা থাকে। আমরা যদি তাদের এই প্রতিভাকে কাজে লাগাতে পারি তাহলে সমাজে তারা আমাদের জন্য বোঝা না, বরং সমাজে তারা কন্ট্রিবিউট করতে পারে। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই বিশেষ আয়োজন যাদের দ্বারা আমরা করতে পেরেছি, যাদের সহযোগিতায় আজকের এই সুন্দর আয়োজনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি। আমাদের এই আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মোল্লা সুপার সল্ট, ডেফিনেটলি আমরা খুবই কৃতজ্ঞ তাদের প্রতি যে তারা আমাদের এরকম একটি আয়োজনে আমাদেরকে সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন। আপনারা জানেন তারা নিজেরাও এই ধরনের কাজের সাথে সবসময় নিজেদেরকে সম্পৃক্ত রাখেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বসুন্ধরা টিস্যুর প্রতি। আপনারা জানেন বসুন্ধরা টিস্যু তার প্রতিটি টিস্যু বক্সের 1 টাকা এই স্পেশাল চিলড্রেনদের জন্য খরচ করে থাকেন। আমরা তাদের প্রতিও কৃতজ্ঞ, তারা আমাদের এই আয়োজনে সহযোগিতা করেছেন। আমরা কৃতজ্ঞতা জানাতে চাই কাই অ্যালুমিনিয়াম গ্রুপকে, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানিকে, বিশেষ করে প্রভাতী ইন্স্যুরেন্সের মামুন ভাইকে, যিনি বলেছিলেন যে আমি যদি প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের এই আয়োজনে সহযোগিতা করতে নাও পারি, আমি ব্যক্তিগতভাবে হলেও আপনাদের আয়োজনের সাথে থাকতে চাই। কৃতজ্ঞতা আপনার প্রতি। আমরা কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি ইনক্রেডিবল, যারা আপনারা শুনে খুশি হবেন যে তারা কয়েকজন ফ্রেন্ডরা মিলে স্পেশাল চিলড্রেনদের জন্য একটা স্কুল করেছে, যেখানে স্পেশাল চিলড্রেনদেরকে টেক কেয়ার করা হয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই আয়োজনে থাকার জন্য। আমরা আরও কৃতজ্ঞ জানাচ্ছি ভাইয়া হাউজিং, মিনিস্টার স্মার্ট টিভি, জেনিথ ফার্মাসিউটিক্যালস, CSRM, ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, স্মার্ট টেকনোলজিস, আর্টিসান, ইম্পালস হসপিটাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটাল, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল, অনলাইন প্রপার্টিস লিমিটেড, রয়্যাল ক্যাফে, হলিডে ইন ঢাকা, CVC ফাইন্যান্স, জেভিকো ওয়েব ওয়েস টিভি। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যা আমাদের এই আয়োজনে আপনাদের সহযোগিতা করার জন্য। আপনারা পাশে না থাকলে হয়তো আমরা এরকম সুন্দর একটা প্রোগ্রাম করতে পারতাম না। সর্বশেষ আমি বিশেষ কৃতজ্ঞতা আমাদের চেয়ারম্যান স্যারের প্রতি, যিনি সবসময় ভালো কাজের সাথে আমাদেরকে ইন্সপায়ার করেন। স্যারের প্রতি অনেক কৃতজ্ঞতা যে আমরা যখনই ভালো কিছু করতে চাই সবসময় স্যার আমাদের সাথে থাকেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবসময় আমাদের ভালো আয়োজনের সাথে থাকবেন, এই প্রত্যাশায়। খোদা হাফেজ। ধন্যবাদ আপনাকে। এবার একজন মানুষ গড়ার কারিগরকে ডেকে নেব এবং তার কাছ থেকে স্বাগত বক্তব্য শুনব, যিনি উচ্চশিক্ষার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে মানবিক শিক্ষাও দিয়ে চলেছেন। বর্তমানে তিনি আমাদের এটিএন নিউজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রতিষ্ঠানকে কর্মী বান্ধব এবং আরও দর্শকপ্রিয় হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন। মঞ্চে আসতে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আমাদের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটিএন নিউজের পাওয়ার প্যারেন্টস অ্যাওয়ার্ড 2023-এর আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক এমপি ও বিশেষ অতিথি মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই এটিএন নিউজ ও এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান আমাদের অভিভাবক ডক্টর মাহফুজুর রহমানকে, যার অনুপ্রেরণা ও তাগিদেই আজকের এই আয়োজন। এখানে উপস্থিত আছেন এটিএন নিউজের মাননীয় পরিচালক নাহিদ রহমান, কৃতজ্ঞতা তার প্রতি, তার মূল্যবান সময় আমাদের এখানে দেওয়ার জন্য। উপস্থিত আছেন এটিএন নিউজের পরিচালক স্নেহের নেশা, তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। এখানে উপস্থিত আছেন এটিএন নিউজের সম্মানিত পরিচালক নেসার আহমেদ সাহেব, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আজকের এই মহতি অনুষ্ঠানে যারা এখানে এসেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন এটিএন বাংলার নির্বাহী পরিচালক বার্তা হাসান মাহমুদ চৌধুরী কিরণ, মোহাম্মদ মনিরুজ্জামান উপদেষ্টা হিসাবার্থ এটিএন বাংলা উপদেষ্টা মণ্ডলী আছেন, সবার অনেক গুণীজন এখানে উপস্থিত আছেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে উপস্থিত হয়ে অনুষ্ঠানে প্রাণবন্ত তোলার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। সন্তানের জন্য মা বাবা পারেন না এমন কোনো কাজ পৃথিবীতে নেই, তবে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের পিতামাতার লড়াইটা আরও কঠিন। নানা রকম প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে শিশুকে বড় করে তোলেন তারা। আমাদের সমাজ এখনও ঠিকমতো বিশেষ শিশুদের গ্রহণ করতে পারেননি। এটিএন নিউজ প্রায় এক যুগ ধরে পৃথ্বী নামের একজন বিশেষ শিশুকে গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ করার সুযোগ করে দিয়েছেন। প্রার্থীকে দিয়ে উদারতার উদাহরণ তৈরি করলেন এটিএন নিউজের মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, এই হৃদয়বান ব্যক্তি যিনি এই উদাহরণ সৃষ্টি করেছেন। আমরা আশা করি বিভিন্ন প্রতিষ্ঠানের এইরকম বিশেষ শিশুকে প্রতিভাকে মূল্যায়ন করবে। উপযুক্ত পরিবেশ, সময় এবং সুযোগ পেলে এই বিশেষ শিশুরা তাদের প্রতিভা প্রকাশের সুযোগ পায়। পৃথ্বী তার একটি উদাহরণ। আপনারা ইতিমধ্যে জেনেছেন বিশেষ শিশুদের পিতামাতাদের ভূমিকার সম্মান জানিয়ে 2015 সাল থেকে পাওয়ার প্যারেন্টস শিরোনামে অনুষ্ঠান করছে এটিএন নিউজ। গত বছর থেকে এই বিশেষ শিশুদের পিতামাতাদের পাওয়ার প্যারেন্টস অ্যাওয়ার্ড প্রদান করছি আমরা। তার এই ধারাবাহিকতায় এবছরও পাওয়ার প্যারেন্টস অ্যাওয়ার্ড প্রদান করছি। আশা করি এই অনুষ্ঠান সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। আমি পরিশেষে এটিএন নিউজের সকল কর্মচারী, কর্মকর্তা এবং কলাকুশলীর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা আমাদের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মোশাররফ হোসেনের মূল্যবান বক্তব্য শুনছিলাম। স্যারের বক্তব্যের সাথে আমি একটু যুক্ত করতে চাই, ইনি একজন কর্মী বান্ধব নির্বাহী পরিচালক, যিনি এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য তার যে সাপ্তাহিক ছুটি, সেই ছুটিটি তিনি নেননি। বিগত বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ রয়েছেন, তারপরও প্রতিদিনই চেষ্টা করেছেন অফিসে আসবার জন্য, আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং এই অনুষ্ঠানটিকে কিভাবে সফল করা যায় তার জন্য তিনি নিরলস কষ্ট করে গেছেন। আরও একবার জোরে করতালি চাচ্ছি এই বিশিষ্টজনের জন্য। এটিএন একটি ব্র্যান্ড, এই ব্র্যান্ডের পাওয়ার প্যারেন্টসদের নিয়ে যে স্বপ্ন, সেই স্বপ্নটা আরও একটু প্রসারিতভাবে ব্যাপকভাবে আমরা শুনতে চাই। আমরা এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো এটিএন বাংলার নির্বাহী পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণকে। একটা করতালিকে আমরা পেতে পারি? করতালি হবে। মঞ্চে আসছেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকে সর্বপ্রথমেই আমি ধন্যবাদ জানাই এটিএন নিউজকে। তারা গত 11-12 বছর ধরে এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করে আসছে এবং এই আয়োজনের মধ্যে দিয়ে তারা আজকে যারা অটিজম, যারা এই চ্যালেঞ্জড শিশু, তাদের জন্য তাদের যে চেষ্টা, সেই চেষ্টাকে অব্যাহত রেখে সমাজকে জানান দেবার চেষ্টা করছে যে আসলে এরা আমাদেরই অংশ, এরা পিছিয়ে পড়া অংশ হিসাবে এদেরকে ধরে যদি আমরা তাদের প্রতি যত্ন না দিই, তাদের প্রতি যদি আমরা খেয়াল না রাখি, তাহলে কিন্তু আমরা আমাদের যে মূল স্রোতের সাথে ফিরিয়ে আনবার জন্য যে স্লোগান, সেই স্লোগান থেকে আমরা পিছিয়ে থাকব। আমরা আসলে বাংলাদেশে অটিজম শিশুর সংখ্যা কত সেটার কিন্তু সঠিক পরিসংখ্যান আমি জানি না, মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মহোদয় আছেন, সেই সঠিক পরিসংখ্যান কিন্তু আমরা এক একবার এক এক জায়গায় এক রকম শুনে থাকি। তবে যাই হোক, এই অটিজম শিশুর সংখ্যা যতই হোক না কেন, আমরা মনে করে থাকি যে এই অটিজম শিশুরা কিন্তু আমাদের সমাজেরই অংশ, আমাদের পরিবারেরই অংশ। আমি আজকে সে কারণের জন্য সর্বপ্রথমে আমি সবসময় কিন্তু অতিথিদের জন্য জোড়াটা তালে দিতে অনুরোধ করি, কিন্তু আজকে আমি অনুরোধ করতে চাই অতিথিদের পূর্বে
সেই বাবা মার উদ্দেশ্যে তালি দেওয়ার জন্য যারা আজকে পাওয়ার প্যারেন্টস হিসাবে তার সন্তানদেরকে লালন করছে, সেই পাওয়ার প্যারেন্টসদের উদ্দেশ্যে তালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে আমরা যখন এরকম অটিজম কোনো শিশুকে দেখি বা প্রতিবন্ধী কাউকে দেখি, আমরা কিন্তু তাদেরকে নানাভাবে আখ্যায়িত করে থাকি, নানাভাবে অবমূল্যায়িত করে থাকি। বাবা মারা তার বাচ্চাটাকে লুকিয়ে রাখে, কোথাও দাওয়াত খেতে নিতে যেতে চায় না, তার কারণ সমাজ তাকে গ্রহণ করতে চায় না। কিন্তু আজকে আপনি ভেবে দেখেন তো, আজকে আমিও কিন্তু সন্তানের পিতা, আজকে মাননীয় মন্ত্রী মহোদয় সন্তানের পিতা, আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় সন্তানের পিতা, ডিরেক্টর সন্তানের পিতা। আজকে কিন্তু আমারও এরকম একটি সন্তান হতে পারতো, আপনারও একজন এরকম সন্তান হতে পারতো। সুতরাং এই সন্তান যিনি জন্ম দিয়েছেন, জন্মদান করেছেন, তার কোনো অপরাধ তিনি করেননি, বরঞ্চ আমি মনে করি তিনি একটা আল্লাহর দানকে তিনি হাতে পেয়েছেন। তিনি একটা পরীক্ষার মধ্যে সৃষ্টিকর্তার কাছে বা যে মানুষ যে শ্রেষ্ঠ জীব সেটি হিসেবে প্রমাণ করবার জন্য তিনি শক্তি অর্জন করেছেন। এবং এই পাওয়ার প্যারেন্টসদেরকে আমি জানি তারা অত্যন্ত কষ্টে নীরবে কাঁদে তার সন্তানের জন্য, স্কুলে ভর্তি করতে চায় না, খেলার মাঠে খেলতে দিতে চায় না, কোথাও বিনোদনের তাদের জন্য ব্যবস্থা আমরা এখনও পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে বড়োভাবে দেখতে পাই না। আমরা দেখেছি যে এবার প্রতিবন্ধী ভাতা কিছুটা বাড়ানো হয়েছে, যদি অটিজম প্রতিবন্ধীকে একটু ডিফারেন্ট করে দেখে, তবুও আমি বলি প্রতিবন্ধী ভাতা কিছুটা বাড়ানো হয়েছে, 850 টাকা বোধহয় করা হয়েছে। কিন্তু এই 850 টাকায় কি একজন এই চাহিদা সম্পন্ন শিশু যার পরিবারের আর্থিক সংকট রয়েছে তার জন্য যথেষ্ট কিনা, আমরা তাদের জন্য কতটুকু করতে পেরেছি, সমাজ কতটুকু করতে পেরেছে, এটি কিন্তু আমাদেরকে এখন ভাবতে হবে। আমরা বড় বড় ব্যাংক প্রতিষ্ঠানগুলোকে আমরা যখন দেখি তারা বিশাল বড় বড় কনসার্ট করে, বিশাল বড় বড় গানের আয়োজন করে, সেখানে তারা বলে আমরা CSR থেকে সেখানে অর্থ প্রদান করে থাকি। আমি আজকে সেই ধরনের সরকারের পাশাপাশি সেই ধরনের প্রতিষ্ঠানকে, আমার চেয়ারম্যান মহোদয় বারবার বলে থাকেন, সেই ধরনের প্রতিষ্ঠানকে অনুরোধ করতে চাই, আপনারা আপনাদের CSR এর অংশ হিসাবে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে অন্ততপক্ষে 1% কর্মীকে আপনারা প্রতিবন্ধী অটিজম শিশুকে আপনারা চাকরি প্রদান করুন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তাদের পরিবারের যে অসচ্ছল পরিবার রয়েছে সেই পরিবারের পাশে আপনারা দাঁড়ান। যেহেতু আজকে আইনমন্ত্রী মহোদয় এখানে আছেন, সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় এখানে আছেন, আমি বলছিলাম যে আজকে যে প্রতিবন্ধী শিশুদের জন্য, এই চ্যালেঞ্জ শিশুদের জন্য আমরা 850 টাকা করে যে ভাতা দিই, সেই ভাতা কিন্তু আমাদের জন্য এখনও পর্যন্ত, আমি জানি আমাদের রাষ্ট্রের অনেক দায়িত্ব রয়েছে, সেটি কিন্তু আমরা আরও বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতে হবে। আমরা CSR ফান্ড থেকে যেসব প্রতিষ্ঠানগুলো বড় বড় অনুষ্ঠান আয়োজন করে, কনসার্টের আয়োজন করে, গানের আয়োজন করে, নাচের আয়োজন করে, তারা যদি এই ধরনের চ্যালেঞ্জ শিশুদের পরিবারের পাশে দাঁড়ায়, সেই অনুরোধটা আমি করতে চাই এবং অন্ততপক্ষে 1% চাকরি প্রদানের কথা আমি অনুরোধ করেছি। আমরা অটিজম আক্রান্ত শিশুদের কিন্তু যে বৈশিষ্ট্য, সেটি 3 বছরের মধ্যেই, 3 থেকে 3.5 বছরের মধ্যে বাবা মা যারা আছেন তারা বলতে পারবেন, 3 থেকে 3.5 বছরের মধ্যে আমরা জেনে ফেলতে পারি। যদি আমরা 3-3.5 বছরের মধ্যে জানার পরে তাকে সঠিকভাবে আমরা চিকিৎসা দিতে পারি, তাকে ফিজিওথেরাপি করতে পারি, তাকে ডাক্তারের শরণাপন্ন করে আর্থিকভাবে সহযোগিতা করে তাকে যদি আমরা সেই সহযোগিতা করতে পারি, তাহলে সেই শিশুটা অন্ততপক্ষে হলেও সাধারণ মানুষের মতো কিছুটা জীবনযাপন করতে পারে। সে কারণে আমরা কিন্তু আজকে আমাদের এই চ্যালেঞ্জ শিশুদের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের যে অপ্রতুলতা, সেই অপ্রতুলতা আমাদের দূর করতে হবে। তাদের জন্য ফিজিওথেরাপি, চিকিৎসা এবং অন্যান্য ব্যবস্থা তাদের জন্য করতে হবে। এবং সমাজে আমরা যাদেরকে একটু কিছুটা হলেও আমরা ঘৃণার চোখে দেখি, বাবা মাকে অবহেলা করি, সন্তানটিকে অবহেলা করি, অটিজম শিশুটাকে, প্রতিবন্ধী শিশুটাকে, যারা বুদ্ধি প্রতিবন্ধী শিশুটাকে আমরা সেরকম যাতে না করি, সেটি কিন্তু আমি সকলের কাছে আমি আহ্বান করতে চাই। আমাদের মুসলিম আইনে, আমি যেহেতু আইনমন্ত্রী আছে আমি জানি না সেটি ভালো ব্যাখ্যা দিবেন, আমাদের মুসলিম আইনে কিন্তু ওয়ারিশের শর্ত হচ্ছে গিয়ে প্রত্যেকটি সন্তান তার ওয়ারিশের মালিক হবেন। কিন্তু আমরা কিন্তু দেখি যে প্রতিবন্ধী শিশু তার কিন্তু পরিবারের দ্বারাই নির্যাতিত হয়। তার যদি অন্য কোনো 2-1টি ভাই বোন থেকে থাকে, তাহলে কিন্তু পিতামাতা যখন তার জীবিত থাকে না, তাহলে কিন্তু তার প্রতিবন্ধী ভাই বোনটি সেখানে কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত হয়। তার যখন বাবা মা মারা যায়, প্রত্যেকটা বাবা মাই কিন্তু সবচেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা মা, বাবা মার জীবন দশা হয়তো বা কখনো ঘটা নাই, কিন্তু আমরা দেখি আমাদের সমাজে কিন্তু আমরাই, আমাদের ভাই বোনরাই কিন্তু আমরা, পরিবারের অন্য সদস্যরা, আমরা তাকে ওয়ারিশ থেকে বঞ্চিত করি, তাকে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করি না। সেখানে আমাদের আইন যেটি রয়েছে, সেই আইন অনুযায়ী, ইসলাম শরীয়ত যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী যাতে প্রত্যেকটি প্রতিবন্ধী তার সম্পদের অধিকার পায়, সেটি কিন্তু আমরা নিশ্চয়ই প্রত্যেকে খেয়াল রাখতে হবে। আমরা দেশের মধ্যে 10%-রও বেশি অটিজম যে শিশু রয়েছে, সেই শিশুদের কথা বলা হচ্ছে। আমরা তাদের চিকিৎসা দাবি করছি, তাদের খেলাধুলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার দাবি করছি, তাদের যাদের প্রয়োজন তাদের জন্য ভাতা বৃদ্ধির জন্য আমরা দাবি করছি। আমরা CSR ফান্ড থেকে যাতে বড় বড় প্রতিষ্ঠানগুলো সাহায্য করে সরকারের পাশাপাশি আজকে তাদের জন্য সেই দাবি করছি। একই সাথে আমি সবশেষে যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আজকের এই পাওয়ার প্যারেন্ট যারা বাবা মারা এসেছেন, আমি তাদেরকে বলবো আপনারা অত্যন্ত কষ্ট করছেন আপনাদের সন্তানদের জন্য। যে কষ্টটি, এটি আপনার জন্য আশীর্বাদ হয়ে এসেছে,
এটি আপনার জন্য কোনোভাবে অভিশাপ হয়ে আসেনি। আপনি হয়তো ভাবছেন যে আপনি আপনার এই সন্তানদেরকে বেড়াতে নিয়ে যেতে চান না, কোথাও খেলাধুলা নিয়ে যেতে চান না, কিন্তু এই রাষ্ট্র কিন্তু একটি মানবিক রাষ্ট্র। একটু আগে বলেছে যে আমাদের পুতুল আপার কথা, মাননীয় প্রধানমন্ত্রীর কথা, তারা প্রত্যেকেই কিন্তু আজকে অটিজম শিশু প্রতিবন্ধীদের প্রতি তাদের সহানুভূতি বাড়িয়েছে। সুতরাং আপনারা সমাজের অংশ হিসাবে আপনারা প্রত্যেক জায়গায় আপনার সন্তানকে নিয়ে যাবেন, আপনার সন্তানকে সব জায়গায় খেলাধুলা নিয়ে যাবেন। একই সাথে আমরা যারা আজকে সমাজের অন্য অংশ রয়েছি তারাও কিন্তু আমরা আশা করব যাতে আমাদের এই চ্যালেঞ্জ শিশুদেরকে, প্রতিবন্ধী শিশুদেরকে কোনোভাবেই তাদেরকে আর কোনো অবহেলা না করি, সে প্রত্যাশা করে আজকের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সহ অন্য পরিচালকদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন। দর্শক, বিশেষ শিশুরা একটু বাড়তি মনোযোগ, যত্ন পেলে সাধারণের চেয়ে কোনো অংশে যে কম যায় না, তারই কিছু প্রমাণ এবারে আপনাদের সামনে আমরা হাজির করতে চাই। মঞ্চে আসবে স্কলার্স অসাধারণ। এবারে আমরা ডেকে নিতে চাই হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয় শিক্ষার্থীদের। আমি আফিয়া রহমান জান্নাত ও সুমাইয়া জান্নাতি বিভার গানের তালে তালে এবারে আমরা নাচ দেখব, নাচ করবে আনায়া। আমরা চাই জোরে হাততালি। প্রজাপতি ডানা মেলে উড়ে উড়ে যায়, মৌমাছি গুঞ্জনে ফুলে ফুলে তাই, আমিও কেমন করে হাঁটুতি মেনে, আমিও কেমন করে হাঁটুতি মেলে, উঠতে যদি পারি কেমন মজা হয়, জোছনা রাতে আকাশের গায়, এলো এলো মেঘগুলো ছুটে ছুটে যায়, জোছনা রাতে আকাশের গায়, এলো মেলো মেঘগুলো ছুটে ছুটে যায়, আমিও কেমন
করে হাঁটুটি মেলে, আমিও কেমন করে হাঁটুটি মেলে, উঠতে যদি পারে কেমন মজা হয় দিনেরও শেষে জোছনা রাতে, পাখি উড়ে যায় আপন ঘরে, কেমন দূর করে হাঁটুটি মেলে, উঠতে যদি পারি কেমন মজা হয়, ও প্রজাপতি নানা মেনে উড়ে উড়ে যায়। আমাদের মঞ্চে আসলে প্রজাপতিরাই ছিল। একদম একদম। কেমন মজা হয় বারবার জিজ্ঞেস করছিল না? অনেক বেশি মজা হয়। এবারে কল্যাণী স্কুলকে ডেকে নিচ্ছি। কবি আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা আবৃত্তি করবে আমাদের মুস্কান মাওলা। আসসালামু আলাইকুম, আমার নাম মুস্কান মাওলা আয়ান। আমি আপনাদের একটা কবিতা বলে শোনাবো। কবিতার নাম কোন এক মাকে, লিখেছেন কাজী আবু জাফর ওবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ে শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়ার রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নিবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দিবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথা ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারিকেলের চেরি কোটে, উড়কি ধানের মুরকি ভাজি, এটা সেটা আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁইলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনেরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চড়ছে রোদ, পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান বানে, ভিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। ধন্যবাদ। মুস্কান, মুস্কান জি, আপনি অনেক সুন্দর গান করেন তাই না? আচ্ছা, আমরা কি একটা গান শুনতে পারি? বলো কি গান শোনো? দূর দেববাসিনী। বলো। দূর দেববাসিনী, দূর দেববাসিনী, চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী। দূর দেববাসিনী, দূর দেববাসিনী, প্রশান্ত সাগরে তুফানেও ঝরে, প্রশান্ত সাগরে তুফানেও ঝরে, শুনেছি তোমারই অশান্ত রাগিনী, শুনেছি তোমারই অশান্ত রাগিনী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, বাজাও কে বনসুর পাহাড়ে বাসিতে, পলান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে,
বাজাও কে বনসুর পাহাড়ে বাসিতে পলান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে তব কবলে মোরে নব এলা চিরভুল তলে কুসুম বিলাসিনী দূর দীপ বাসিনী দূর দীপ বাসিনী চিনি তোমারে চিনি দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপ বাসিনী। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। মুস্কান মাওলাকে আমরা একটু বেশি কষ্ট মনে হয় দিয়ে ফেললাম নাকি? শুরুতেই বলেছি বিশেষ শিশুরা একটু বাড়তি মনোযোগ এবং যত্ন পেলে সাধারণ 8-10টা মানুষের থেকে যে কোনো অংশে কম যায় না, বরঞ্চ আরও অনেক ভালো করতে পারে, তার প্রমাণ আপনাদেরকে আমরা দেখাতে চাই। তার প্রমাণ ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা দেখেছেন। এবারে বসুন্ধরা স্কুলকে আমন্ত্রণ জানাতে চাই। এবারে গান পরিবেশন করবে আরেফিন।
তো বলছি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বাড়তি মনোযোগ এবং একটু যদি যত্ন পায় তারা অনেক কিছু করতে পারে। মন মোর মেঘেরও সঙ্গে গানের তালে নৃত্য পরিবেশন করবে আলভি, আবির, সুমিত, সাফিন, মুগ্ধ, সাকিবা, সঞ্জিদা, রিয়া, সুমাইয়া, সিনথিয়া এবং তাসনুভা। বাচ্চাদের পরিবেশনায় এবার সেই মুহূর্ত আমরা যেটা বলছি মোল্লা সুপার সল্টস প্রেজেন্স পাওয়ার প্যারেন্টস অ্যাওয়ার্ড। অসীম ধৈর্যের সেই সব বাবা মায়েদের যারা অক্লান্ত পরিশ্রমে মাথা উঁচু করে একটু একটু করে বাঁচাতে শেখাচ্ছে তাদের এক একটি শিশুকে। মাননীয় আইনমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। একটু করতালি হবে।
ধন্যবাদ পৃথ্বী। এবারে আমাদের সম্মাননা পর্ব। বলিষ্ঠ মনোবলে সেই সব বাবা মাকে আমরা সম্মাননা জানাতে চাই। এবারে প্রথমে আমি ডেকে নিতে চাই আব্দুর রহমানের মা সানোয়ারা বেগমকে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সানোয়ারা বেগমকে। আমি মানুষের বাসায় কাজ করে খেয়ে বাচ্চা নিয়ে এই ওরে 2-2.5 বছরে ভর্তি করছে। ও করতো, সারা রাত ঘুমাতো না, আর অনেক কান্দাকাটি করতো। তারপরে কিছু অনেক জিনিস দিয়া জানালা দেওয়া ফালা দিত, কে এখানে গেলে ধাক্কা মারতো। কোনো অনুষ্ঠানেও নিতে পারতাম না, আর অনেক কষ্টই আছিল। তো এখন আল্লাহর রহমতে আমি 2টা চাকরি করি আমার বাচ্চারা নিয়ে। একটা হলো এক বাড়িতে সিকিউরিটি চাকরি করি। এখন ওরা বলতে পারে নাই যে আমার বাচ্চাটা অটিজমে আক্রান্ত। আর আরও বাসায় রান্না কাজ করে ওরা নিয়ে। এখন আর কোনো চিন্তা নেই। এখন মনে হয় আমার চেয়ে খুশি এবং সুখী মা আর নাই। অনেক ভালো লাগছে, এটা আর বাসায় প্রকাশ করার না। একটা অটিজম বাচ্চা যে মা ডাকছে, অনেক কিছু যে এই বাচ্চার কারণে তোমরা জান্নাতে যাবে। এখন অবশ্যই ভালো লাগে। এখন আমার আর কোনো চিন্তা নেই। আমি যদি মরেও যে আমার আর কোনো চিন্তা নেই। বাচ্চার মা ডাক, তার কাছ থেকে সবকিছু। এবার আমাদের স্পন্সরদের পক্ষ থেকে প্রদ্যুৎ কুমার তালুকদার, ম্যানেজিং ডিরেক্টর প্রয়াস ইন্টারন্যাশনাল লিমিটেড, খান মোহাম্মদ আখতারুজ্জামান, ম্যানেজিং ডিরেক্টর অনলাইন প্রপার্টিজ লিমিটেড, মোহাম্মদ মামুনুর রশিদ মোল্লা, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সিভিসি ফাইন্যান্স লিমিটেড, খালেদা ইয়াসমিন, ম্যানেজিং ডিরেক্টর ইম্পালস হসপিটালকে অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য। জোরে করতালি হবে। কাট আউট তুলে দিচ্ছেন মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ। ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের মাননীয় প্রধান এবং বিশেষ অতিথি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রহমান রব্বুল আলমিনকে যে তিনি আমারে এমন একটা বাচ্চা দিয়েছে। আমি তো 3টা বাচ্চার মা। আমার প্রথম বিবি খুব ভালো ছিল, নাম খাদিজা ছিল, 10.5 বছরের মেয়ে। আর আমার 2টা বাচ্চাই অটিজমে আক্রান্ত ছিল। তখন আমার 2টা বাচ্চা নিয়ে আমি স্কুলে আইতাম। ওই মেয়েটা নিয়ে ও যখন স্বাভাবিক বাচ্চাও বলতে পারে, ওর দিকে একটু আমি খেয়াল কমই করতাম। আমার মেয়েটা লিভার নষ্ট হয়ে, জন্ডিস হয়, লিভার নষ্ট হয়ে আমি চিকিৎসার অভাবে আমার মেয়েটা মারা যায়। আমার বড় ছেলে অটিজমে আক্রান্ত, ওই ছেলেটা পানিতে পড়ে মারা যায়। আমি যে ডাল ধরি ওই ডাল ভেঙেই পড়ি। আমার সবচেয়ে বেশি যে আমারে দিব, সাহায্য করব আমার স্বামী, সেই স্বামীও আমার থেকে দূরে সরে গেছে। তখন আমি কি করব? আমি কোনো পথ হারা ফেলেছি, আমি দেশে হারা হয়ে গেছি। এখন তোর বাবা আমার আর আমার সন্তানের গ্রহণ নিতে চায় না, আমারও খাইব না। আমি বলতেছি যে আমার এই একটা সন্তান তো রয়েছে, ওরে মানুষ করেন, ও মরে যাবে। তখন আমি মানুষের বাসায় কাজ করি। এখন আমি একটা সিকিউরিটি চাকরির জন্য অনেক চেষ্টা করছি, যেই বলে প্রতিবন্ধী আমার বাচ্চা, তখন আমার আর চাকরি দেয় না। তখন অনেক চেষ্টার ফলে আমি আর বলি নাই যে আমার বাচ্চা অটিজমে আক্রান্ত। আমি একটা চাকরি করি, এই সিকিউরিটি চাকরি করি, ওরা নিয়ে কোনো অসুবিধা হয় না। আর ওরা বলতেও পারে না আমার বাচ্চা অটিজমে আক্রান্ত। আমি ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলাকে যে আমারে এই পুরস্কার দেওয়ার জন্য, আমারে এখানে দাঁড়ানোর জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় আইনমন্ত্রীকে। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার বলিষ্ঠ মনোভাবের জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আমাদের প্রধান অতিথি সম্মানিত আইনমন্ত্রী কাছ থেকে আমাদের একটি সম্মাননা স্মারক হিসেবে মোহাম্মদ মামুনুর রশিদ মোল্লা, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সিভিসি ফাইন্যান্স লিমিটেড। এবারে খালেদা ইয়াসমিন, ম্যানেজিং ডিরেক্টর ইম্পালস হসপিটালের হাতে ক্রেস্ট, সম্মাননা ক্রেস্ট তুলে দেবেন আমাদের সম্মানিত প্রধান এবং বিশেষ অতিথি। তার পাশেই আছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। অনলাইন প্রপার্টিজ লিমিটেড এক্সিকিউটিভ ডিরেক্টর উপস্থিত আছেন, তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেবেন আমাদের মাননীয় প্রধান এবং বিশেষ অতিথি। এবারে পরবর্তী অ্যাওয়ার্ড পাচ্ছেন ফারজানা চম্পার মা মমতাজ বেগম। আচ্ছা স্যার, সব রোগের জন্য ওষুধ আছে, তাহলে এ রোগের কি কোনো ওষুধ নাই? কয়টা আল্লাহ দিচ্ছে, মনে হন যায় এর বালা করার মানে কিছু আল্লাহ, আমরা কোনো কিছু করতে পারবো না। নানান কথাই তো বলে না আমি গায়ে মাখি না, আমি গায়ে মাখি না। আমি আল্লাহ আমারে দিচ্ছেন,
মনে হয় আল্লাহ আমার দিয়া খুশি, আমিও খুশি। তখন আমার চিন্তা হয় কি এত হচ্ছে মেয়ে মানুষ, আমি যদি আজকে মরে যাই আমার এই মেয়েটার কে দেখবো, এই চিন্তা আমার সারা কোনো সময় ঘুমও আসে না। অনেক সময় অনেক এই মেয়েরা নিয়ে আমার টেনশন, কী করবো। আল্লাহ দিচ্ছে আমার শক্তি, অন্ত আমি তার হালাইতে পারি না। মানে নানান জন না কতজন কত রকম কথা বলে যে তুই আর কিছু না ই করতেছিস কে লিগে, আমি কী করবো আর কি, আমি হালাই দিব। আল্লাহ আমার দিছে মনে হচ্ছে আর কী করবার লিগে আমি আর এই করতেছি। আমি সবসময় সুস্থ থাকুন চেষ্টা করি। আল্লাহ তুমি আমার সুস্থ রাখো, ভালো রাখো, যাতে আমি বাচ্চাটার দেখতে পারি। সেসময় মনে হয় আব্বার লোক যে কথা বলি, আজকে যদি মনে হয় যে এই মেয়েটা লিয়ে যে আমি এত দৌড়াদৌড়ি করতেছি ই করতেছি, আজকে যদি আমি এই মেয়েটা লিয়ে থুয়ে যদি আমি মরে যাচ্ছি আমার এই মেয়েটা কে দেখবো, তখন মনে হয় আব্বাই বলে কি যাই হয়েছে, আল্লাহ দেখবো, আল্লাহ দিছে আল্লাহ দেখবো, যার কেউ নাই হ্যাঁ আল্লাহ আছে, এই কথা কই আমার সান্ত্বনা দেয়। জোরে একটু হাততালি প্রত্যাশা করছি এবং অনুরোধ করছি আমরা ফারজানা চম্পাকে, আমাদের মাননীয় প্রধান এবং ফারজানা চম্পার মা মমতাজ বেগমকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে। ফারজানা চম্পাও আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই, এবং আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে এবং আমাদের অভিভাবক চেয়ারম্যান মহোদয় স্যারের কাছ থেকে। এবারে আমাদের পরবর্তী সম্মাননা পর্বে আমরা চলে যাচ্ছি। ইসরাত জাহান মারিয়া এবং আসাদুজ্জামান মিরাজ এর মা আলপনা বেগমকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। মানে কেমন খারাপ লাগছে কিভাবে বলবো, মানে অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট লাগছে। কারণ প্রথম সন্তান অটিজম, অনেক কান্নাকাটি করতাম, আমিও কান্নাকাটি করছি, আমার হাজবেন্ড, আমার মা। পরে যখন ওই বাচ্চাটা নিলাম, ধীরে ধীরে আস্তে আস্তে নিজেকে আর কি মানায় নিলাম। মানে আগে আমি মানায় নিতে পারি নাই যে আমার দুইটা বাচ্চা এরকম, আমি মানে নিজের মানাইতে পারি না। এখন আমি মনে করি যে আমার দুইটা বাচ্চা যেহেতু এরকম, আমার নিজের আগে মানে শক্ত হতে হবে। আমি নিজে যদি শক্ত হই তাহলে আমি আমার বাচ্চা যেখানে ইয়ে করতে পারবো। কিন্তু ম্যাডাম এখন আমি মানে এত গর্বিত যে আমার দুইটা বাচ্চা নিয়ে যখন আমি যাই, যে না তাকায় ম্যাডাম, কেউ একবার তাকায় যে এই বাচ্চাগুলো কেউ ডানে যেত, কেউ বামে যেত, এই ছেলে চিৎকার চেঁচামেচি করতো, আর এখন এই ছেলে এত সুন্দর করে আসে বা বুঝাই যায় না যে ওরা অটিজম। আমি মনে করি আমি অনেক সার্থক, কারণ আল্লাহ তাআলা হয়তো প্রথম বাচ্চাটা আমাদের দিচ্ছে, পরের বেবিটা হয়তো আরেক ঘরে দিলে এত ভালোবাসা নাও পাইতে পারতো। তো ভাবছি যে না, এই মাটা পারবে, এই জন্য হয়তো আমাকে দিয়েছে। তো এই জন্য আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে এতটাই যে না আমার দুইটা বাচ্চা দিচ্ছে, এটা আমার আল্লাহর নিয়ামত। আমি মনে করি এটা আমার একটা মানে দুইটা জান্নাতের দরজা খোলা। সেই সাথে সাথে চেক কাট আউট তুলে দিচ্ছেন মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ। বলিষ্ঠ মনে বলে সেই সব বাবা মাকে সম্মাননা জানানো হচ্ছে। আমরা আপনাদের কাছ থেকে জোরে হাততালি প্রত্যাশা করছি। সম্মানী হিসেবে 1 লাখ টাকা করে দেয়া হচ্ছে সেই সব বলিষ্ঠ বাবা মাকে। কন্যা সন্তান সবসময় বাবার কাছে খুবই প্রিয় হয়। সেক্ষেত্রে আরেকটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, তায়েবা কায়সার, তার বাবা মোহাম্মদ খায়রুল কায়সার। ছোটকাল থেকে যে আমি নিজেই বিদেশ যাওয়া বন্ধ করে দিয়েছি ওর জন্য, তো সেখানে আল্লাহর একটা অসীম রহমত আছে বিদেই সে সেইভাবে আমাকে টানে। যদিও বাচ্চারা মেয়েরা তো বাবা ভক্ত, তারপর তারটাই স্পেশাল, 24 ঘন্টা আমার সাথে। যখন খুব হাইপার মানে খুব রাগ কন্ট্রোল করতে পারে না, তখন তো খারাপ লাগে, নিজে টায়ার্ড হয়ে যাচ্ছে। তো 3 তলা থেকে নামি আইসক্রিম খাবে নিচে নামতে হয়, সে কোলে নিয়ে, আবার সে কোলে নিয়ে আমাকে উঠতে হয়। যখন ইচ্ছে তাকে যদি বলি যে, সে বলবে নিচে যাও, সেটা না, নিচে ছাদে যেতেই হবে। তো সবসময় তো ভালো লাগে না, তখন তো নিজের উপর একটু কষ্ট আসে। পুরুষরা তো বিরক্ত হয়, পুরুষদের মেজাজ তো সবসময় করা থাকে যে কোনো ব্যাপারে, তো সন্তানের ক্ষেত্রে না। জোরে হাততালি প্রত্যাশা করছি। মোহাম্মদ খায়রুল কায়সার, যিনি বিদেশের উন্নত জীবনযাপনকে ত্যাগ করে তার কন্যা সন্তানের জন্য দেশে রয়ে গেছেন। এইসব পাওয়ার প্যারেন্টসরা আসলে সাহস যোগায়। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এটিএন নিউজ পাওয়ার প্যারেন্টস অ্যাওয়ার্ডের যারা আয়োজক, তাদের সকলকে। গত পরশুদিন আমার মেয়ে চাহিদা কি আমি জানি না, সে আমাকে অভিনয় করে দেখাচ্ছে একটা জিনিস চাচ্ছে। আমি নিচে চলে গেলাম, একটা দোকানে প্রায় আধা ঘন্টা যাবত আমি তাকে দেখাইলাম তুমি কি চাও, সে আমাকে দেখাচ্ছে কিন্তু আমি বুঝতেছি না।
মোটামুটি কিছু লোকজন জড়ো হয়ে গেছে। তো একটা মহিলা বলল যে সে কি কথা বলতে পারে না? আমি বললাম না। তখন সে বলল সে কি ছেলে না মেয়ে? তাকে তো ছেলের মতোই দেখা যায়, কারণ ছেলেদের পোশাকই আমি পরায় রাখি। বললাম যখন মেয়ে, তখন উনি বলল ওটা মানে আমাকে করুণা করলো। আমি আমাদের মন্ত্রী মহোদয় দুজন আছেন, তার কাছে আমার দাবি যে মেয়ে যে স্পেশাল চাইল্ড তাদের জন্য যেন একটু বেশি সুযোগ সুবিধা আমাদের সরকার থেকে আমরা পাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবারে আমরা আমাদের পরবর্তী অ্যাওয়ার্ডে চলে যাচ্ছি। হাবিবা আক্তার সায়েমার মা মিসেস সোনিয়া পরবর্তী পুরস্কার পাচ্ছেন। তখন তো ম্যাডাম মনের উপরে মনে করেন যে কি গেছে সেটা আর ভাষায় প্রকাশ করার মতো না। একটা মা যখন শুনে যে তার বাচ্চা অসুস্থ, তারপর প্রথম সন্তান, তার মনের উপর কি যায় সেটা সেই বুঝে আর কি। সমাজে তো সবাই এক চোখে দেখে না, বিভিন্ন জনের কথা আর কি বিভিন্ন রকম। যেমন গ্রামে গেলে সবাই আর কি অম্মকে নিয়ে আসছে, আশেপাশের লোকজন এসে জড়ো হয়ে যায়। বাংলা ভাষায় বলা যায় যে পাগল, এরকম একটা করতো ওনারা। এখন আল্লাহর রহমতে আমার আর কি সেই যে প্রথম অবস্থা শোনার পরে যে এটা ছিল, এখন আল্লাহর রহমতে আমার মনের উপরে সেই চাপটা নাই। তাহলে 2টা বাচ্চা নিয়ে সাফার করা বুঝেন অনেক কষ্টের ব্যাপার ছিল, জানেন অনেক কষ্টের ছিল। তবে আল্লাহর রহমতে বাচ্চার মুখের দিকে তাকাইলে ম্যাডাম এই কষ্ট কোনো কষ্টই না। শক্তিটা তো প্রথমত আল্লাহ পাকের দান, তারপর বাচ্চার মুখের দিকে তাকাইলে ম্যাডাম এমনিতেই শক্তি ভিতরে একটা যে আসে, বাচ্চার মুখের দিকে তাকালে এমনিতেই এসে পড়ে। সমাজের উপেক্ষাকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছেন এই পাওয়ার প্যারেন্ট। সেই সাথে সাথে চেক কাট আউট তুলে দিচ্ছেন মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ। সোনিয়া 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 আম্মু সোনিয়া সোনিয়া। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি সোনিয়া। আমার প্রথম সন্তানটাই অসুস্থ। আমি আর কি প্রথমে অনেক কষ্ট পেয়েছি, এখন আল্লাহর রহমতে কোনো নেই। কারণ এখন আমরা একটা স্থান পেয়েছি আমাদের বাচ্চাদের জন্য। আমাদের বাচ্চারা অনেক দূরে এগিয়ে যাবে, আপনারা সবাই দোয়া করবেন। আমাদের বাচ্চাদের যত্ন সহকারে অনেক কিছু শেখানো হয়। আগের থেকে আল্লাহর রহমতে অনেক ইমপ্রুভ হয়েছে, আগে এতটা ছিল না। এখন মানুষের মধ্যে নিয়ে যেতে পারি, আগে পারতাম না। আপনাদের সবার কাছে আমাদের একটাই কামনা, আমরা যারা প্যারেন্টস আছি আমাদের সবাইকে যেন আল্লাহ ধৈর্য দান করে। আপনারা সবাই এই দোয়া করবেন, আমরা যেন ধৈর্য সহকারে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম। এবারে নেক্সট অ্যাওয়ার্ডের নাম ঘোষণা করছি। তাবাসসুম খান লিমনের মা বদরুন আরা খান, তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। ও কিন্তু একটা ডান্স বেবি। তো ইট ইজ ডান্স, আমার তো কোনো আইডিয়া নেই তখন ডান্স কাকে বলে। তা ডান্স মানে তো উনি বুঝালেন। তা আমাদের করণীয়, আমার হাজব্যান্ড হবে, আমরা দুজনই গেলাম। বললো ওকে একটু স্পেশাল টেক কেয়ার করতে হবে। তা স্পেশাল টেক কেয়ার বলতে কি বোঝায়, তখন আমি সেটাও স্পেশাল টেক কেয়ার মানে বললো যে ওর জন্য তুমি স্বাভাবিক সব কিছুই করবা। জাস্ট উনি শুধু আমাকে এইটুকু একটা ধারণা দিয়ে দিলেন, তাকে সব কিছু শেখানো, মানে স্বাভাবিক ফুল পরিবেশে যেটা রাখা, মানে আমরা ফ্যামিলি সবাই একসঙ্গে খাওয়া, একসাথে ঘুরতে যাওয়া, মানে ওকে যে একটা নেগলেক্ট করা যায়, বাচ্চাকে আলাদা করে রাখতে হবে। এই দিক থেকে আমি ভাগ্য ভালো যে আমার ফ্যামিলির মানে বোথ ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ি এবং আমাদের মানে যে ফুল সাপোর্ট আমি পেয়েছি এবং নাও এখন পর্যন্ত পেয়ে যাচ্ছি ওর জন্য কিন্তু আমার আদর সবার কাছে। আই এম প্রাউড অফ হিম, মাই ডিয়ার। ইয়েস, থ্যাংক ইউ। সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান এবং বিশেষ অতিথি, সেই সাথে সাথে মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ। আমরা দেখতে পাচ্ছি 1 লক্ষ টাকার চেক তুলে দিচ্ছেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় ডক্টর মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম। আমাদের অতিথিবৃন্দ, সামনে যারা আছেন, আমার বিশেষ করে সহপাঠী একদিকে বলতে পারি, আমাদের অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। পাওয়ার প্যারেন্টস থেকে এটা পাবো আমি, তাই সবাইকে অনেক অনেক আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর যে কোনো পুরস্কার
বা যে কোনো কিছুই একটা ভালো কাজকে আরও সঠিকভাবে করার জন্য সেই কাজটাকে ভালোভাবে করার জন্য অনেকভাবে সহযোগিতা করে। আমিও সেটা করব। আমিও ওর স্কুলে আমি আছি, ওর সঙ্গেই আছি, ওইখানে আমি থেরাপিস্ট হিসাবে আছি। তা আমার বাচ্চা তো দেখলেন আর সবাই দোয়া করবেন। আর আরেকটা বিশেষ কথা যেটা আমি বলতে চাই সবার উদ্দেশ্যে, আমাদের দেশের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে, যে আমাদের এই প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিবন্ধী কথা আমরা বলবো না, কেন বলবো? আমরা বলতে পারি আমরা আমাদের স্পেশাল চাইল্ড বা আমাদের স্পেশাল বেবি। আল্লাহ কিন্তু এই বাচ্চা সবার ঘরে দেন না, আমাদেরকে দিয়েছেন ভালোবেসে। আমরা ওদেরকে ভালোবাসি এবং ওদেরকে যেন ওই ভালোবাসাটা সবসময় দিয়ে যেতে পারি। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং স্যার আপনাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। বদরুনারা খান লিনা, আপনি চমৎকারভাবে বলেছেন, স্যালুট জানাতে চাই আপনাকে। এবারে মেজর অবসরপ্রাপ্ত মহসিনুল করিম ইনচার্জ বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আছেন, সাথে আছেন আমাদের বিশেষ অতিথি। আমাদের আজকের এই আয়োজন হলো পাওয়ার্ড বাই বসুন্ধরা টিস্যু। সাবা সামিউনের মা সালমা আক্তার মঞ্চে আসছেন। ওকে আমার ধারণ করতে মানে সময় লেগেছে, এখনো লাগে। এখনও ওকে আমি ধারণ করি, রক্ত করি। পড়াশোনাটা তো বড় কথা না, ও ভালো থাকুক, ও আনন্দে থাকুক, সেটাই হলো সবচেয়ে বড়। ও ভালো থাকবে সেটা নিয়ে আমি খুশি। আল্লাহ তো আমাকে এরকম বাচ্চা দিচ্ছে, অন্যরকম বাচ্চা দিছে, সে জেনে শুনে দিছে। তাকেই আল্লাহ দেয় যে হলো এটা ক্যারি করতে পারবে। সবাই এটা পারে, যে ক্যারি করতে পারে তাকে আল্লাহ দেয়, পছন্দ করে দেয়, ভালোবেসে দেয়। সে ভালোবাসার জায়গাটা আমি তৈরি করি। সাবা সাবিউনের মা সালমা আক্তারের আমরা কথা শুনছিলাম। মঞ্চে আসার জন্য অনুরোধ করব মুশারাত মাহজাবিন। সেই সাথে বলতে চাই আমাদের আজকের পাওয়ার প্যারেন্টস অ্যাওয়ার্ড 2023 এর টাইটেল স্পন্সর মোল্লা সুপার সল্ট লিমিটেড। মোল্লা সুপার সল্ট যখনই আমরা বললাম যে এত সুন্দর করে একটি আয়োজন করতে যাচ্ছি, তারা আমাদের টাইটেল স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন। সালমা আক্তারকে 1 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন আমাদের প্রধান বিশেষ অতিথি, সেই সাথে মাননীয় চেয়ারম্যান মহোদয়। আমরা দেখতে পাচ্ছি চেক কাট আউট তুলে দিচ্ছেন মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। এটিএন বাংলার সকল কলাকৌশলী এবং আমাদের এটিএন নিউজের যত অভিভাবকবৃন্দ, মানে ডক্টর মাহবুজুর রহমান স্যার এবং যারা এটার সাথে যুক্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে কি বলবো, আমার 3টা বাচ্চা, আমার 2টা বাচ্চা সুস্থ, আমার এই বাচ্চাটা ডাউন। তো 2টা বাচ্চা যেহেতু সুস্থ, আমার বড় ছেলেটা চুয়েটে পড়ছে, আর মেঝুটা এবার এসএসসি দেবে, আর এটা হলো ডাউন। তো আমি চাই আমাদের এই বাচ্চাগুলো মানে দুর্বল হিসাবে আমরা দেখব না, আমরা অন্য বাচ্চা হিসেবেও দেখব না। ওদের শক্তিকে আমরা শক্তিতে রূপান্তরিত করব, এটাই আমি চাই। আর আমার সবচেয়ে বড় কথা, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নেত্রী শেখ হাসিনা, উনি যদি আমাদের মেয়েদের জন্য বিশেষ কিছু মানে কি বলবো ব্যবস্থা করেন, তাহলে বেশি ভালো হয় মেয়েদের জন্য অন্তত। যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, আইনমন্ত্রী, আমি অনুরোধ করব যে আমাদের যে এরকম আমার এই বাচ্চাটা হলো ডাউন সিনড্রোম, যারা অটিজম আছে, ডাউন সিনড্রোম আছে, বিভিন্ন ক্যাটাগরির বাচ্চারা আছে, তাদের মা বাবারা যখন থাকবে না, সরকার যেন তাদের জন্য কিছু করে, এটাই আমার বলার। মোল্লা সুপার সল্ট মুশারাত মাহজাবিনকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের মাননীয় প্রধান এবং বিশেষ অতিথি, সাথে উপস্থিত আছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয়। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমাদের দেশ মানে প্রতি বছর বাংলাদেশে প্রতি 1000-এ 2-3 জন এরকম শিশু জন্ম নিচ্ছে। তাদের জন্য তাদের এরকম পুরা দেশ থেকে খুঁজে বের করে তাদের প্যারেন্টসদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। দ্যাটস রিয়েলি আ গ্রেট জব। থ্যাংক ইউ সো মাচ। আর
আরও একবার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এবারে যে 7 জন সম্মাননা পেলেন তাদের সন্তান সহ বাবা মাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য, একটা গ্রুপ ছবি তোলার জন্য। আমরা এটাকে স্মৃতি হিসাবে রাখতে চাই। সেই সাথে সাথে অনুরোধ করব আমাদের স্পন্সরদেরকে মঞ্চে আসার জন্য। এক পা চলে খোকা। আমরা একটু জোরে করতালি দেই। সবাইকে আমরা একই ফ্রেমে পেয়েছি, সুন্দর একটি মুহূর্ত আমাদের জন্য। এবং যাদেরকে আজকে আমরা সম্মান দিয়েছি এরকম পাওয়ার প্যারেন্টসদেরকে আরও একবার স্যালুট জানাতে চাই। এবারে আমাদের বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেবেন আমাদের নির্বাহী পরিচালক মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি বীর মুক্তিযোদ্ধা। তাকে আমরা সম্মান জানাতে চাই। তার মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে আমাদের সঙ্গে এখানে আজকে যুক্ত হয়েছেন। এবারে আমাদের প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়। প্রধান অতিথি জনাব আনিসুল হক এমপি আইনমন্ত্রীকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আমাদের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আমাদের মাননীয় বিশেষ অতিথি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ঠিক এই মুহূর্তে কিছু মূল্যবান কথা আমাদের সাথে শেয়ার করবেন। শুভ সন্ধ্যা। আজকে এটিএন বাংলা এবং স্পন্সর যারা করেছেন তাদের আয়োজনে আজকে পাওয়ার প্যারেন্টস যে অনুষ্ঠানটি এখানে হলো, এটি একটি মহৎ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই উপস্থিত আছেন আনিসুল হক এমপি, মাননীয় মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এটিএন বাংলার পরিচালক বৃন্দ, কলাকুশলী এবং বিভিন্ন সংস্থা থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকে যাদের জন্য আয়োজন সেই বিশেষ অধিকার সম্পন্ন ভাই ও বোনেরা এবং তাদের পিতামাতা, আমি সবাইকে আমার মন্ত্রণালয়ের তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই যে অনুষ্ঠানগুলি, এগুলি একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলি প্রয়োজন আছে। আপনারা সবাই জানেন এই বিশেষ অধিকার সম্পন্ন শিশুদেরকে আগে মনে করা হতো একটি পরিবারের অভিশাপ, এবং এই প্রথাটা ভেঙে তাদেরকে সম্মুখে এনেছেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং তারই কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। ওনারা বোঝাতে চেষ্টা করেছেন সমাজকে যে এটি অভিশাপ নয়, এটি জিনগত কারণ, কিংবা জন্মের সময় আবার হ্যান্ডেলিংয়ের জন্য এই শিশুগুলি জন্ম হয়ে থাকে। এবং এটি বারবার বলার পরে আগে আমরা কখনোই কোনো অনুষ্ঠানে আমরা বিশেষ অধিকার সম্পন্ন শিশুদেরকে দেখতাম না, কিন্তু এখন কিছু কিছু মা বাবা তারা এই বিশেষ অধিকার সম্পন্ন শিশুদেরকে আজকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে আসছেন, এবং এর ফলে এই শিশুগুলিও কিন্তু অনেকটা আপনার সুস্থতার দিকেও কিন্তু ফিরে আসছে। এই প্রতিবন্ধিতা আছে 12 প্রকারের, এবং অনেকেই ভালো হয়ে যান বিভিন্ন সেবা শুশ্রূষার মাধ্যমে। এবং আজকে আমাদের এই সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে বিশেষ অধিকার সম্পন্ন শিশুদেরকে আজকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন প্রয়াস নিয়েছেন। আমার পূর্ববর্তী একজন বক্তা বলে গিয়েছেন যে 850 টাকা করে যে মাসিক আমরা যে ভাতাটা দিয়ে থেকে এটা খুবই কম। হ্যাঁ, আমরা ওইটা স্বীকার করি, কিন্তু আজকে বাংলাদেশে আমাদের দেখতে হবে যে আমরা কতগুলি ভাতা দিই। আমরা 36 প্রকারের ভাতা আমরা আজকে মানুষকে দিয়ে যাচ্ছি। প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আজকে হিজড়াদের ভাতা, মাতৃত্বকালীন ভাতা, স্বামী পরিত্যক্ত মহিলাদের ভাতা, এমনিভাবে সে ভাতা দেওয়া হচ্ছে। এবং সার্বিকভাবে সেই ভাতার ব্যাপ্তি অনেক বেশি, এবং যেটা অনেক দেশেই সেটা দেওয়া হয় না। এবং আমরা চেষ্টা করছি
যে অর্থনৈতিক অবস্থা সারা বিশ্বের খুবই নাজুক অবস্থায়, আমরা অর্থনৈতিক অবস্থা ভালো হলে এই ভাতা আমরা আরও বাড়ানোর আমরা চেষ্টা করব। কিন্তু সেই সাথে সাথে আমাদের একটি কথা থাকবে বিবেক সম্পন্ন মানুষদের কাছে, যে আমরা কত % মানুষ আমরা ইনকাম ট্যাক্স দেই। আমরা যাদের ইনকাম ট্যাক্স দেওয়ার ক্ষমতা আছে তাদেরকে আমরা ইনকাম ট্যাক্স দেই, সরকারের একটি আয় এই ইনকাম ট্যাক্স এবং বিভিন্ন ট্যাক্স থেকে এসে থাকে, এবং তা দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সমস্ত কিছু পরিচালনা করা এবং ভাতা এগুলি আপনার দেওয়া হয়ে থাকে। আজকের এই সরকারের সময় আমরা ঘোষণা করেছি যে আমরা বিশেষ অধিকার সম্পন্ন আমরা কিছু স্কুল করব, এবং এই স্কুলগুলিকে সরকার থেকে স্বীকৃতি দেওয়া হবে। দেখা গেল রাতারাতি যে উপজেলাতেও একটা স্কুল ছিল না, একটা প্রতিবন্ধী বাচ্চাদের স্কুল ছিল না, সেইখানে দেখা গেছে প্রায় ইউনিয়নই আপনার স্কুল গড়ে উঠেছে এবং 1 থেকে 2টা স্কুল গড়ে উঠেছে সেখানে। এবং যার ফলে এটার মাঝে কিন্তু আমরা স্বাভাবিক মানুষ যেমনিভাবে জড়িত, শিক্ষিত মানুষ জড়িত, এবং কিছু সংখ্যক অভিভাবক আছেন এই বিশেষ অধিকার সম্পন্ন ছেলেদের, তারাও এর সাথে জড়িত, যার ফলে দেখা যাচ্ছে যে আমরা এই কার্যক্রমটা অনেক পিছিয়ে যাচ্ছে। কারণ এখন আমাদের প্রত্যেকটি যে আবেদন করা হয়েছে সেই আবেদনগুলি আমরা আবার সেগুলি পরীক্ষা করে দেখছি। আমরা বিভিন্ন জায়গাতে আমাদের মন্ত্রণালয় থেকে লোক পাঠানো হচ্ছে এগুলি দেখার জন্য, এবং যে পরিসংখ্যান আসছে তাতে দেখা যায় যে বর্তমানে বাংলাদেশের এই বিশেষ অধিকার সম্পন্ন শিশুর সংখ্যা 36 লক্ষের কিছু উপরে, কিন্তু যেভাবে আবেদন করা হয়েছে এটা দেখা যায় তার চেয়ে পরিসংখ্যানের চেয়ে অনেক গুণ বেড়ে যায়। তো কাজেই সরকারের একটি মহৎ উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যকেও অনেক সময় বাস্তবায়ন করার অনেক প্রতিকূল অবস্থা এসে যায়, সেগুলি আমাদের অতিক্রম করতে হয়। এবং আমরা আশা করি যে ভাতার সংখ্যা বাড়ানো হবে, এবং এই বিশেষ অধিকার সম্পন্ন ছেলে এবং মেয়েদের যে একটি কথা এসেছে যে বাবা মার মৃত্যুর পর এই বিশেষ অধিকার সম্পন্ন এই ছেলে মেয়েদের কি অবস্থা হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে ঘোষণা দিয়েছেন যে এরা হবে রাষ্ট্রীয় সম্পদ, এদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নেওয়া হবে। এবং তাদের জন্য আমরা পাইলট স্কিম হিসাবে 8টি বিভাগে আমরা 8টি স্থাপনা করছি, যেখানে এই সমস্ত শিশুদেরকে আমরা প্রথম আশ্রয় দিব। তারপর এই পাইলট স্কিম যদি আমরা সাকসেস হতে পারি, তারপর সারা বাংলাদেশেই প্রতিটি জেলাতেও এইগুলি করা হবে। আমি আবার যারা অনেকক্ষণ ধরে এখানে এসেছেন তাদেরকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনার এই অনুষ্ঠানে আসার জন্য। এবং আমি অবস্থা সম্পন্ন সবাইকে আমি বলবো যে আপনারা হাত প্রসারিত করুন। আপনারা হাত প্রসারিত করলে এই 36 লক্ষ এই বিশেষ অধিকার সম্পন্ন ছেলে মেয়েদের আপনার খুব কষ্ট হবে না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে সাইদুর রহমান লিটু, কর্ণধার নোয়াপাড়া গ্রুপ, তিনি আমাদের এটিএন নিউজের ডিরেক্টর, তাকে অনুরোধ করব মঞ্চে এসে বিশেষ শিশুদের জন্য যদি কিছু বলেন। আমি জানি আপনি মানবতার ফেরিওয়ালা। আজকের এটিএন নিউজ আয়োজিত পাওয়ার প্যারেন্টস অনুষ্ঠানের প্রধান অতিথি আইন বিষয় ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী জনাব আনিসুল হক এমপি, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খুসরু এমপি স্যার, মাননীয় প্রতিমন্ত্রী সমাজ কল্যাণ ও মন্ত্রণালয়, এটিএন নিউজ ও এটিএন বাংলার আমার প্রাণপ্রিয় ভাইজান, এটিএন নিউজ বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, এটিএন বাংলার ডিরেক্টর নাহিদা রহমান, এটিএন নিউজের ডিরেক্টর মেহরানি রহমান নিশা, এটিএন বাংলার পরিচালক এসআর আহমেদ ও এটিএন বাংলার নির্বাহী পরিচালক আমাদের সবার প্রিয় হাসান আহমেদ চৌধুরী কিরণ ভাই, ও এই মঞ্চে
উপস্থিত আগত অতিথিবৃন্দ ও সবচেয়ে আজকের যাদের জন্য এই অনুষ্ঠান, সেই বিশেষ শিশু, তাদের সম্মানিত পিতামাতাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আজকের এটিএন নিউজকে আমি ধন্যবাদ না দিয়ে পারতেছি না, কারণ এমন একটা বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করেছে যে এটা আমি এদেরকে অনেক সময় খুঁজি, শুনেছি, কিন্তু আজ এটিএন নিউজ আজ দেশের মানুষের মাঝে আজকে এই অনুষ্ঠান প্রচার করে যে সমাজে যারা বিত্তবান আছে, যাদের সক্ষম আছে, তাদের ভিতরে যে তারা মানসিকভাবে এই শিশুদেরকে সহযোগিতা করবে, তার আরেকটা ধাপ এগিয়ে গেল। এবং আমি এটিএন নিউজকে অনুরোধ করব এই অনুষ্ঠান তারা যেন পরবর্তীতে আরও বড় করে সারা বাংলাদেশে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। সমানে যারা বিত্তবান মানুষ আছে তারা যেন এই শিশুদের পাশে এসে দাঁড়ায়। সরকার অবশ্যই, সরকার আমাদের সবার কর্ণধর, সরকার সব কিছুই করবে। তারপরে আমরা সমাজে যারা আছি, আমরা যদি সেই সরকারের সাথে একই সাথে এদের পাশে এসে দাঁড়াই, এরা আরও সাধারণ শিশুর মতো এদের থেকে আরও ভালো কিছু করতে পারবে। আমি দেখেছি বিভিন্ন এয়ারপোর্টে দেখেছি, আমি কিছুদিন আগে মক্কাতে ওমরায় গেছিলাম, সেখানেও দেখেছি যে মা বাবা কীভাবে এই বিশেষ শিশুদেরকে নিয়ে ওমরা করতেছে। তা আলহামদুলিল্লাহ, আগে মানুষের ভিতরে যেটা ছিল তার থেকে এখন এরা অনেক অনেক ভালো কিছু করতেছে। আর এই যে প্রতিষ্ঠান যেগুলো বাংলাদেশে আছে, যেসব ফাউন্ডেশনগুলো আছে, সেই ফাউন্ডেশনগুলোর যেসব শিক্ষক শিক্ষিকা, এই প্রতিষ্ঠানে যারা উদ্যোক্তা, সবাইকে আমি আমার পক্ষ থেকে স্যালুট দিই যে তারা এমন একটা মহৎ উদ্যোগ নিয়েছে। আমি মনে করি সমাজে যারা আরও বিত্তবান আসেন আমরা সবাই এগিয়ে আসি, এই শিশুদের পাশে আমরা দাঁড়াই, এদেরকে আমরা আরও 5টা সাধারণ শিশুর মতো আমরা এদেরকে গড়ে তুলি। আর এটিএনকে আবারও আমি অনুরোধ জানাবো, এই অনুষ্ঠান এত ছোট না, আরও বড় পরিসরে যেন হয়। আরও আমরা আপনাদের সাথে আসি। আমি আমার ডিরেক্টর হিসেবে না, আমি আমার ব্যবসায়িক দিক থেকে বলছি, একদম ব্যবসায়ী হিসেবে, যে আমি আমার কাজ, আমি অনেক সময় সমাজে এই ধরনের অনুষ্ঠানকে আমার খুব ভালো লাগে, আমি এদের সাথে থাকতে চাই, আমি করতে চাই। তা এই এটিএনের মাধ্যমে, এটিএন নিউজের মাধ্যমে আমি বড় যে প্রোগ্রাম হবে, এই প্রোগ্রামে আমি আমার যতটুকু পারি আমি আমার সহযোগিতা করব। আর এখানে যে বিশেষ একটা শিশু যে নাম মুস্কান মালা, ওনার প্যারেন্টসের সাথে আমি একটু কথা বলতে চাই যে সে দৃষ্টি প্রতিবন্ধী, তার দৃষ্টি, তাকে ট্রিটমেন্ট করলে তাকে ভালো করা সম্ভব কিনা, যদি সম্ভব তাহলে আমি ওর চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করতে চাই। আজকে মাননীয় আইনমন্ত্রী মহোদয় উনি আছেন, উনি যদি কোথাও চিকিৎসার কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারে, ওর চিকিৎসার যে খরচ হবে সে খরচ ইনশাল্লাহ আমি বহন করব। আজকের আবারও এই এটিএনের যত কলাকৌশলী আর যারা এই অনুষ্ঠানের আজকে আয়োজন করেছেন, তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।
অনেক ধন্যবাদ বিশিষ্ট উদ্যোক্তা, সমাজসেবক, মানবতার ফেরিওয়ালা জনাব সাইদুর রহমান লিটু, ডিরেক্টর এটিএন নিউজকে। আপনার বক্তব্যের মাধ্যমে আপনি যেমনটি বলছিলেন, সামনের অনুষ্ঠানটি যেন আরও বড় হয়। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ পাওয়ার প্যারেন্টস 2024 আরও বড় আকারে হবে বলে আমরা আশা রাখছি। আমাদের যে প্রধান অতিথি রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপি। স্যার, আপনি অনেক কষ্ট করে এসেছেন আমাদের আয়োজনে। আপনাকে বিনীতভাবে অনুরোধ করব মঞ্চে এসে আপনার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। বিসমিল্লাহির রহমানুর রহিম। এটিএন নিউজের উদ্যোগে পাওয়ার প্যারেন্টস অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এটিএন পরিবারের চেয়ারম্যান জনাব ডক্টর মাহফুজুর রহমান, বিশেষ অতিথিদ্বয়, আমন্ত্রিত অতিথিবর্গ, যাদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন, শ্রদ্ধেয় সেই পাওয়ার প্যারেন্ট বৃন্দ, এটিএন নিউজের সাংবাদিক ও কলা কুশলী বৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি আমার বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করি 30 লক্ষ ভাই ও বোন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি শ্রদ্ধা নিবেদন করি 1975 সালের 15ই আগস্টের সেই কাল রাত্রে বর্বরচিত এবং নৃশংসভাবে হত্যাকৃত বঙ্গমাতা শেখ ফজলিতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের 17 জন শাহাদাতবাসী এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যাকৃত আমাদের জাতীয় 4 নেতাকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি 2 লক্ষ মা বোন, যাদেরকে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় নির্যাতন করা হয়েছিল। সুধীবৃন্দ, আমি কিন্তু সত্যি সত্যি অভিভূত। আমি কিছুটা হলেও আবেগপ্রবণ হয়ে গেছি। তার কারণ এই বিশেষ শিশুরা বিশেষ সন্তান, আমাদের দেশের জন্য তাদের যারা সঞ্চালন করছিলেন তারা বলেছেন যে এই বিশেষ শিশুরা তাদের কিছু গুণ কিন্তু স্পেশাল থাকে, সেটাকে যদি নার্চার করা যায় তাহলে কিন্তু দে বিকাম জিনিয়াস। তো সেটাই এই বিশেষ শিশুদের জন্য এই কল্যাণ রাষ্ট্রে আমাদের ব্যবস্থা রাখতে হবে। এবং আজকে আপনারা যেই উদ্যোগ নিয়েছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আমি বলবো আপনাদের সকলের কাছে আমি রাষ্ট্রের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা এরকম অনুষ্ঠান আরও করবেন। তার কারণ হচ্ছে এই অনুষ্ঠান এর যে মূল রেজাল্ট সেটা হচ্ছে যে এরা অনুপ্রাণিত হয়, এরা স্বীকৃতি পায় এবং সেই স্বীকৃতিটা দেওয়া আমাদের অত্যন্ত প্রয়োজন। এই যে আগে যেটা ছিল, এখন যেটা পরিবর্তন হচ্ছে বলে আমি আশা করি, সেটা হচ্ছে যে আগে এরকম একজন যদি পরিবারে থাকতো, সত্যই কিন্তু এটা পরিবারের একটা অভিশাপ বলে মনে হতো। মানুষের সমাজের কাছে এই যে পরিবারের একজন সদস্য বললেন যে মানুষ জড়ো হয়ে যেত, মানে একটা চিড়িয়া রাখার জন্য, এইরকম একটা অবস্থা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু এই অবস্থার পরিবর্তন করেছেন। অটিজম সম্বন্ধে মানুষকে সচেতন করেছেন এবং আজকে বাংলাদেশের জনগণ কিন্তু এই ব্যাপারে অনেক সিম্প্যাথেটিক। তো আমার মনে হয় যে এখানে যেই প্রস্তাবগুলি এসছে, মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলে গেছেন এবং আমিও জোর দিয়ে আপনাদের কাছে বলতে চাই যে অবশ্যই এই মা বাবা না থাকা অবস্থায় এরা যেন পানিতে না পড়ে সেটা দেখার দায়িত্ব রাষ্ট্র নেবে এবং রাষ্ট্র সেটা সঠিকভাবে যাতে পালন করতে পারে সেই জন্য আপনাদের মতন যারা উদ্যোক্তা আছেন, আপনাদের মতন যারা এই ব্যাপারে সহানুভূতিশীল আছেন, তারা এগিয়ে আসবেন। সেটাও আমার মনে হয় যে আমি বুঝি আমরা এই যে বিশেষ শিশুদেরকে, আমি বলবো দেশের বিশেষ সন্তানদেরকে আমরা অবশ্যই তাদেরকে ফেলে দেব না। আমরা অবশ্যই
তাদের ব্যাপারে খেয়াল রাখব, আমরা অবশ্যই তাদের সঙ্গে থাকব। আমি এই কথাটা আজকে যে আপনার রাষ্ট্রের যেই অবস্থা, আমরা যেই কল্যাণ রাষ্ট্রের দিকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন, সেই ভিতের উপরে দাঁড়িয়ে আমি বলতে পারি সাহসের সাথে যে এই আগের যে পরিস্থিতি ছিল সেটার অনেক অনেক পরিবর্তন হবে, এবং আজকের অনুষ্ঠান দিয়েই কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটার পরিবর্তন হবে। আমরা আরেকটা জিনিস যেটা করব, বাংলাদেশ যেহেতু মধ্যম আয়ের দেশ হয়েছে, উন্নত দেশ হতে চলেছে, এই সব বাচ্চাদের যেন সঠিকভাবে চিকিৎসা হয়, মা বাবা যেন চিকিৎসা করাতে পারে, সে ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা করে দেব। আপনাদেরকে সকলকে আমি বিশ্বাস করেন, আমি আজকে এই বাচ্চাদের পারফরমেন্স দেখে আমার মনে হয় যে আমার বক্তব্য বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করার কি উচিত না। আজকে যেটা তারা দেখিয়েছে এটাই স্মৃতি হিসাবে আমরা নিয়ে যাব, এবং আমরা বিশ্বাস করি যে উত্তর তাদের সেবা, তাদের বাপ মা পাশে থেকে, সরকার সেই বাপ মার পাশে থেকে যে সেবা দিবে, তাদের শারীরিক এবং মানসিক আরও উন্নতি হবে, এবং তারা আরও ভালো এরকম প্রোগ্রাম করতে পারবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের এই বিশেষ আয়োজনে এ পর্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নিয়ে নিজের ভাবনা আমাদের সাথে শেয়ার করবেন, এবং সেই সাথে সাথে আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের অভিভাবক সম্মানিত চেয়ারম্যানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি আইন ও বিচারক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত যারা আজকে পুরস্কার পেলেন, গার্জিয়ান এবং তার মা বাবা, আসসালামু আলাইকুম। আমরা 2015 সাল হবে, 15 সাল থেকেই এই পাওয়ার প্যারেন্টস প্রোগ্রামটি আমরা চালাই যাচ্ছি। এটা আমরা বিশেষ কোনো প্রোগ্রাম হিসেবে চালাই না। আমরা আমাদের এটিএন নিউজের যখনই কোনো গ্যাপ থাকে কোনো সময়, ওই সময়ে আমরা এই প্রোগ্রামটি চালাই। এটা হয়তো দিনের বেশ কয়েকবারও চলে এই প্রোগ্রামটি। তো এই প্রোগ্রামটি চালানোর বিশেষ যেটা উদ্দেশ্য আমাদের, সেটা হলো দেশের সকল নাগরিকদেরকে সচেতন করা যে এই বিশেষ শিশুরা যাতে ভবিষ্যতে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, তারা যেন সমাজের একই কাতারে দাঁড়িয়ে যেন তারা চলতে পারে। এই কারণেই আমরা এই প্রোগ্রামটি করে থাকি। খুব দুঃখ লাগে যখন শুনি এই সব বাচ্চাদের প্যারেন্টসদের কাছে যে তারা বাড়ি ভাড়া নিতে পারে না, তারা স্কুলের ছেলেমেয়েদের ভর্তি করতে পারে না, প্লাস রাস্তাঘাটে তাদের অপমান সহ্য করতে হয়। আমি বলবো আজকে এই সভ্য জগতে এইটা মানুষ কিভাবে পারে। শুধু তাই না, আমরা যদি প্রত্যেকে যারা বিত্তবান যারা আছি, যাদের সামর্থ্য আছে, প্রত্যেকেই যদি একটি দুটি শিশুর যদি আমরা ভরণ পোষণ নেই, তাহলে আমার মনে হয় যে এই অবহেলিত শিশুদের কিছু একটা করা সম্ভবপর। কারণ একার পক্ষে কারোই সম্ভব না। কারণ এখন যেটা আমাদের সমাজ কল্যাণমন্ত্রী বলে গেলেন যে মানে গভর্নমেন্টের হিসাবে 36 লক্ষ প্রতিবন্ধী শিশু আছেন। আমার মনে হয় এটা সঠিকও না যে সব, কারণ যখন দেখা যায় যে কোনো কিছু আহ্বান করা হয় তখন দেখা যায় অনেক বেশি অ্যাপ্লিকেশন পড়ে বা আসে। তো এতে মনে হয় সঠিকভাবে এখন পর্যন্ত এই সংখ্যাটি আমার মনে হয় সরকার এখনও বের করতে পারেন নাই। কিন্তু আমাদের মতে যেটা হবে, আমি বলবো যে এইটার সংখ্যাটা পরিসংখ্যা একদম পুরোপুরি থাকা উচিত। এবং আমি এখানে আমাদের মাননীয় আইনমন্ত্রী আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতে পারি উনি তো একজন মানে আমি বলবো যে কয়েকজন পাওয়ারফুল মন্ত্রী আছেন তার মধ্যে একজন উনি।
তো ওনার ক্যাবিনেটে তো ওনার বক্তব্য মানে কিছু যদি রাখেন তাহলে আমার মনে হয় এটা প্রাধান্য পাবে। তা আমি ওনাকে রিকোয়েস্ট করব যে আপনি একটি বিশেষ জায়গায় আপনি আছেন, তো আইনের ব্যাপারে তো আপনি সাহায্য করতেই পারবেন, যেটা আইনের ব্যাপারে বলা হলো ওই যে বঞ্চিত শিশুরা ইসলামিক লতে কিভাবে তাদের সম্পত্তি পাবে, এইটা তো আপনি সলভ করেই দিতে পারবেন। কিন্তু আমার মনে হয় যে আপনি এরপরে যদি সংসদে যখন বসবেন, একটি আপনার কাছে অনুরোধ থাকলো যে এই যে ভাতা যেটা দেওয়া হয়, এই ভাতাটা একটু যদি বাড়ায় দেওয়া যায়, কারণ 800 টাকা এই ভাতা দিয়ে কী হবে? 800 টাকা তো একটা সেইরকম শিশুর একদিনেই লাগে। তা সুতরাং এই ভাতাটা যদি সরকার একটু বাড়িয়ে দেয়, আমার মনে হয় সবাই উপকৃত হবে এই ব্যাপারে। তো এইটা আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি এই কারণে যে সরকার চাইলে করতে পারেন। যেমন মুক্তিযুদ্ধদেরকে দেওয়া হয় বিশেষ ভাতা, তাদেরও ভাতা এবার বাড়ানো হলো। তো আমার মনে হয় যে আগামীতে এই বিশেষ প্রতিবন্ধীদের ভাতা যেন বাড়ানো হয়, এই আমি অনুরোধ করব। এবং শুধু সরকারের পক্ষে একা সম্ভব না, আমাদের দেশের সব বিত্তমান লোকদেরকে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে তারা যেন এই আমি যেরকম বললাম যে প্রত্যেকে যদি 2-3টা শিশুর যদি আমরা দায়িত্ব নেই, তাহলে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারি। আমি গত বছর যখন এই অ্যাওয়ার্ড সেরিমনিটা হয়, তখন আমি এখানে ছিলেন শিক্ষামন্ত্রী আর আমাদের ওই মোস্তফা মনোয়ার টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ওনাকে আমি অনুরোধ করছিলাম যে আমি একটি প্রতিবন্ধীদের ইউনিভার্সিটি করতে চাই। তো ওনারা তখন বলছিলেন যে হ্যাঁ করেন, ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই জিনিসগুলি করতে যে পদে পদে বাধা বিঘ্ন হতে হয়। তা আমার কথা হলো একটা ভালো কাজ করতে যাব, সেখানটা এত বাধা কেন? মানে যেখানে যাবেন নানা রকম প্রতিবন্ধের কত রকম কোশ্চিন, কেন করবেন, কি করতে করবেন, কোত্থেকে পয়সা আসবে, বাবা এত চিন্তা করলে চলে? কোত্থেকে আমি করব বলছি করব, আর কোত্থেকে কী হবে সেটা আমার ব্যাপার। তো এই যে প্রতিবন্ধকতা, এইগুলিকে দূর করতে হবে। যদি দূর না করা যায় তাহলে সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব না। সব ক্ষেত্রেই দেখা যায় যে মন্ত্রী মহোদয় রাজি হচ্ছেন, আমলারা রাজি হচ্ছেন না। হ্যাঁ, তারা বিভিন্ন প্যাচ কষে বসেন, নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, লাল ফিতার দৌড় যেটাকে বলে, এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল যেতে বেশ অনেক দিন সময় লাগে। এই জিনিসগুলি আমাদের সমাজ থেকে দূর করতে হবে। আমরা যদি সত্যিকারে চাই আমাদের সমাজকে আজকে ইউরোপিয়ান আমেরিকান সমাজের মতন যদি গড়ে তুলতে চাই, ওদের মানসিকতার মতো যেমন চাই, তাহলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। এই মানসিকতা আজকে আমাদের মানসিকতা এমন যে প্রতিবন্ধী শিশুদের বা তাদের গার্জিয়ানদেরকে নানা রকম কথা শুনতে হয়, নানা রকম তাদেরকে পাগল বলা হয়, নানা রকম এই যে মানসিকতা, এইটা আমাদের সমাজ থেকে দূর করতে হবে। তারাও আমাদের মতন একটি মানুষ। আমরা যদি এই যে আজকে দেখলেন নাচলো, গান করলো, এই শিশুদেরকে যদি আরেকটু যত্ন নিতে পারি আমরা, এরা কিন্তু অনেক ভালো করতে পারে। এবং যাদেরকে স্কুলের জন্য পারমিশন দেওয়া হয়েছে প্রতিবন্ধী স্কুলে, এরা কিন্তু প্রত্যেকে পয়সা কামাবার ধান্দা করার জন্য স্কুলরা, কেউ কিন্তু সমাজ সেবার জন্য আসতেছে না। যদি সেটাই হয় তাহলে এই প্রতিবন্ধী শিশুদেরকে ভর্তি করতে গেলে নানা রকম প্রশ্নের সম্মুখীন কেন হতে হয়? তাছাড়া এদের শিক্ষা দেওয়ার জন্য বাহির থেকে যারা এইসব স্পেশালিস্ট এই এই শিক্ষা দেওয়ার জন্য আমার মনে হয় সরকারের কিছু উচিত, বাইরে থেকে কিছু শিক্ষক এনে এইসব জায়গায় এইসব শিশুদেরকে মানে দেখার, যাতে ভালো কিছু শিখতে পারে, এটা করা উচিত। যাই হোক, আমরা এটিএন বাংলা এবং এটিএন নিউজ আমরা সব সময় এইসব বিশেষ শিশুদের সঙ্গে আছি। আমরা এটিএন বাংলায় আমরা একটি প্রোগ্রাম করি, মাসে বোধহয় 2টা প্রোগ্রাম হয় এইসব শিশুদেরকে নিয়ে। তারা এসব পারফর্ম করে, সবগুলি কিন্তু প্রতিবন্ধী শিশু, তারা পারফর্ম করে। এখানে আমাদের ওই হাসান আহমদ চৌধুরী কিরণ, উনি ডিবেট করছিলেন অন্ধদেরকে নিয়ে। আমি সেই অন্ধদের ডিবেট দেখে আমার সত্যি আমি আশ্চর্য হয়েছিলাম যে অন্ধ হওয়ার পর তারা যেভাবে ডিবেট করলো, মানে
ভালো ছেলেমেয়েরাও ওই জিনিস করতে পারবে বলে আমার মনে হয় না। তা সুতরাং এদের মধ্যে প্রতিভা আছে। আমি আমার এটিএন বাংলায়, আমাদের এটিএন নিউজে 2 জন প্রতিবন্ধী আমাদের কাজ করে। প্রথমে তো কেউ নিতেই চাই নাই, জোর জবরদস্তি আমরা যখন নেওয়ার পরে দেখলাম তার বেশ অন্যান্য লোকদের মতো ঠিক ভালোভাবে কাজ করে যাচ্ছে। তারাও যেটা করতে পারে এই প্রতিবন্ধীরাও সেই করতে পারে। সুযোগ দিতে হবে, সুযোগ না দিলে তাদের প্রতিভা কী করে আমরা বুঝবো যে কার ভিতরে কী প্রতিভা আছে। তো সবাইকে আমি অনুরোধ করব যে প্রত্যেকে কিছু কিছু যদি আমরা এরকম দায়িত্ব নিতে পারি এসব ছেলে মেয়েদের, আমার মনে হয় দেশের পরিবর্তন অনেক আসবে এবং আজকের সমাজে যেসব প্রতিবন্ধকতা আছে এটা দূর হবে। একদিনে এটা সম্ভব না, এটা আমাদের করে যেতে হবে, কিন্তু সরকারের প্রচেষ্টা দেবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার আন্তরিক ধন্যবাদ দেই যে উনি আসার পরে এই প্রতিবন্ধীদের নিয়ে বা এদের নিয়ে যেসব অনুষ্ঠান বা তাদের ফ্যাসিলিটি দেওয়ার জন্য যেসব উদ্যোগ নিছেন এটা প্রশংসনীয়। ওনার মেয়ে পুতুল, যিনি এই ব্যাপারে বিদেশি পুরস্কারও পেয়েছেন এই প্রতিবন্ধীদের সেবা করার জন্য। আমি সবাইকে এর জন্য ধন্যবাদ জানাই এবং আগামীতে আমরা এটিএন নিউজ এই জাতীয় প্রোগ্রাম যেটা করলাম, গত বছরও করছি, আজকে করলাম, আমরা আগামীতে ইনশাল্লাহ আরও বড় আকারে আরও ভালো করে আরও অনেককে যেন আমরা এই পুরস্কার দিতে পারি। এই পুরস্কারটা বড় কথা না, বড় কথা হলো তাদেরকে উৎসাহ দেওয়া, এইসব প্যারেন্টসদেরকে উৎসাহ দেওয়া যে তাদের এত দুঃখ কষ্টের মাঝেও যে তাদের সমাজে তারা যে কাজ করে যাচ্ছেন, তাদের শিশুদেরকে যে মানুষ করে যাচ্ছেন, এজন্য আমরা প্রতি বছর এই স্বীকৃতি স্বরূপ এই অনুষ্ঠানটি করে থাকি। আগামীতে ইনশাআল্লাহ আর বড় আকারে করব এবং যাতে এই অনুষ্ঠান আরও, এই যে অনুষ্ঠান আমরা প্রতিদিন এটিএন নিউজে আমরা দেখাই, আমি আরও বড় আকারে করার চেষ্টা করব, বেশি দেখানোর চেষ্টা করব। এবং আমি এখানে ওই শিশু মুস্কান এবং মুস্কানের মাকে একটু ডাকবো এখানটা। মানে আমাদের নোয়াপাড়া গ্রুপের এমডি চেয়ারম্যান, উনি ওই শিশুর দায়িত্ব নিয়েছেন যে ওর চিকিৎসা করার জন্য যেখানটাই হোক, যেভাবে হোক, ওর চোখ যদি ভালো করা যায় উনি দায়িত্ব নিয়েছেন। তো ওনাকে আমি একটু ডাকতেছি। আমি একটু নোয়াপাড়া গ্রুপের কর্ণধার সাইদুর রহমান লিটু ভাইকে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। তিনি একেবারেই আবেগ আপ্লুত হয়ে মুস্কানের জন্য তিনি তার সহযোগিতার কথা বলেছেন, চিকিৎসার কথা বলেছেন। তিনি সামনে চলে আসবেন আমাদের ডক্টর মাহফুজুর রহমানের সাথে। আমি একটু জানিয়ে রাখি, আজকে নোয়াপাড়া গ্রুপের কর্ণধার সাইদুর রহমান লিটু ভাইয়ের সাথে তার 2 সন্তানও এখানে এসছেন। আমি দুজনকে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। বাবার সাথে বাবার উদারতা, বাবার যে উদাত্ত এবং সকলের প্রতি ভালোবাসা তাদেরও থাকে, সেটাও তাদেরকে আসবার জন্য অনুরোধ করছি। মুস্কান এবং মুস্কানের মা আসবেন। আমি জানিয়ে রাখি আমাদের সাথে নাহিদ রহমান রয়েছেন, নেসার আহমেদ রয়েছেন, আমাদের সম্মানিত পরিচালকদ্বয়। জি, আমার মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে একটু অনুরোধ করছি মঞ্চের দিকে আসবার জন্য। আমরা ভাবিকে মানে নাহিদ রহমান, নেসার ভাই, মিস্টার নেসার আহমেদ একটু মঞ্চে চলে আসবেন। নেসার আহমেদ আমাদের সম্মানিত পরিচালক, মোশাররফ ভাই চলে আসবেন। আমরা শেষ করছি। আমি এইটুক বলতে পারি যে নোয়াপাড়া গ্রুপের আমাদের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর চলে আসেন, নোয়াপাড়া আমাদের গ্রুপের ফাইন্যান্সের মনির ভাই, জনাব মনির ভাই, আপনি চলে আসেন মঞ্চে। একটু শেষ করছি আমরা। আমি যেটা বলতে চাচ্ছি যে নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান এমডি উনি যে ঘোষণা দিলেন যে বাচ্চাটির চোখের চিকিৎসা, আমি তার সঙ্গে এইটুকু অ্যাড করতে চাই, এই বাচ্চার চিকিৎসার জন্য যদি বিদেশের যে কোনো জায়গায় গিয়ে যদি তার চিকিৎসা সম্ভব, উনি সম্পূর্ণ খরচ বহন করবেন, দেশে বিদেশে। শুধু তাই না, শুধু আজকে এই শিশুর হলো জি, আমরা শুনতে চাই খুবই আবেগ আপ্লুত কথা লিটু ভাই বলতে চাচ্ছেন, আমরা শুনতে চাই লিটু ভাইয়ের কাছ থেকে। জি, আজকের সবচেয়ে বড় আমার পাওয়া হলো যে আজকে আমাদের প্রিয় মানুষ ডক্টর মাহফুজুর রহমান ভাইয়ের যে উদ্যোগ, উনি 2015 সালে যে উদ্যোগ নিয়েছে, যে পাওয়ার প্যারেন্টস যে প্রোগ্রামটা করছে, এই প্রোগ্রামে আমি ওনার সাথে আমার খুব বেশি দিন নাই, তবুও ওনাকে আমি খুব পার্সোনালি খুব ভালোবাসি। আমার ফ্যামিলি অনেকে ওনার প্রোগ্রামগুলো দেখে।
তাই আল্লাহ হয়তো ওনার সাথে আমার কানেকশান করে দিছে। সেই সোর্সে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এই বাচ্চাটাকে আমি পেয়েছি। এই সুযোগ আল্লাহ আমাকে করে দিছে। আমি এর জানি না কী হবে, আল্লাহ জানে। আর এর যে চিকিৎসা সহ এর পরবর্তী লাইফের তো লেখাপড়া যা ওর বিয়ে পর্যন্ত যা কিছু লাগে সব আমি করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে, আল্লাহ আপনাকে। আমার মতো অনেকে যারা সমাজে আছে, অনেক বিত্তবান মানুষ আছে, আজকে আসেন আমরা এদের পাশে দাঁড়াই। এরাও আমাদেরই সন্তান, এরা অনেক ভালো করবে। এরা আমাদের সাধারণ শিশুর থেকে আমরা আলাদাভাবে দেখব না। আজকে এরাই আমরা প্রতিজ্ঞা করলাম। আসসালামু আলাইকুম। লিটু ভাইকে আমি আরেকটু অনুরোধ করতে চাই, একটা অনুরোধ আরেকটু করতে চাই, যে শুধু একটি শিশুর দিকে আপনি দেখবেন না, যে সমাজে যদি আরও কেউ যদি এরকম সমস্যার মধ্যে থাকে আপনি তাদেরকেও সাহায্য করার চিন্তা ভাবনা করবেন। এবং আমি যারা এখানে আছেন, যারা বিশেষ শিশুদের গার্জিয়ান, তাদেরকে আমি বলি যদি আপনাদের এরকম সমস্যা, যাদের পয়সা কড়ি আছে তাদের ঠিক আছে, কিন্তু যাদের সামর্থ্য নাই তারা যদি চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা এরকম চিকিৎসা বলেন, পড়াশোনা, অন্যান্য খাতে আমরা সাহায্য করার চেষ্টা করব। তবে একটা কথা সঠিক, সেটি হচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয় যেটি বলেছিলেন যে আজকে রাষ্ট্র তাদের দায়িত্ব নেবে। যে দুঃখটির কথা আজকে মায়েরা বলেছেন, বাবারা বলেছেন, সেই দুঃখটি হচ্ছে গিয়ে যে তারা যখন বেঁচে থাকবেন এই সন্তানদের কি হবে, রাষ্ট্র তাদের দায়িত্ব নেবে। এই যে বড় পাওয়া আজকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পেয়েছি, এবং আমাদের সম্মানিত লিটু ভাই বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, তিনি একটি এই চ্যালেঞ্জ শিশুর যে দায়িত্ব গ্রহণ করলেন, তার মধ্যে দিয়ে আমরা মনে করি যে আমাদের আয়োজনটা পুরো সার্থক রূপ লাভ করেছে। আমি একেবারে শেষে আবারও, যেহেতু শেষ হয়ে হইল না শেষ, অনেক দাবি অনেক প্রত্যাশার মধ্যে থেকে মাননীয় আইনমন্ত্রীকে অনুষ্ঠানটি শেষ করবার জন্য অনুরোধ করছি। মাননীয় আইনমন্ত্রী, আচ্ছা, ইম্পালস হসপিটাল পাশে থাকবে, ভেরি গুড। আই থ্যাংকস টু আওয়ার এমডি, অনারেবল এমডি, ইম্পালস হসপিটাল। শি ইজ সাপোজ টু বি অ্যানাউন্স সামথিং ফর আওয়ার চ্যালেঞ্জ বেবিজ, প্লিজ। স্পেশাল বাচ্চাদের ক্ষেত্রে ইম্পালস হসপিটাল সবসময় ওদের পাশে থাকবে। আমি সকল অভিভাবকদের বলবো, ইম্পালস হসপিটাল আপনাদের বাচ্চাদেরকে যে কোনো প্রবলেমে, অসুখে ওদেরকে নিয়ে আসবেন। আমরা ওদেরকে সুন্দর ব্যবস্থা রেখেছি ওদের জন্য, এবং আমরা ওদের সেবা দিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। ইম্পালস হসপিটালের সম্মানিত এমডি মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই। আমরা শেষ করছি, এবং শেষ আয়োজনে ডক্টর মাহফুজুর রহমান যেটি বললেন আগামীবার অনেক বড় আয়োজন। আমরা জানিয়ে রাখি, মুক্তিযোদ্ধা ডক্টর মাহফুজুর রহমান এই প্রথম স্যাটেলাইট চ্যানেল, যেটি এই দুটির কিন্তু প্রথম উদ্যোক্তা নয়। তিনি এমি অ্যাওয়ার্ড পেয়েছেন, তার প্রতিষ্ঠান 7বার ইউনিসেফের অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি জাতীয় পুরস্কারে 8বার রাষ্ট্রীয় পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। তারপরেও কিন্তু তিনি আজকে এই দুটি টেলিভিশনের মধ্যে দিয়ে সারা দেশের, সারা বিশ্বের মানুষকে, বাংলা ভাষাভাষী মানুষকে বাংলায় অনুষ্ঠান দেখাবার জন্য তিনি তার চেষ্টা করছেন। কিন্তু আজকের যে আয়োজনটি, এই আয়োজনটি আমার কাছে মনে হয় না, মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, অনেক গান বাজনা, আমরা অনেক রিয়েলিটি শো দেখে থাকি, কিন্তু আজকের আয়োজনটি হচ্ছে গিয়ে এত ভিন্ন একটি আয়োজন, যে আয়োজনটি আমাদের ডক্টর মাহফুজুর রহমানের ব্রেন চাইল্ড এবং তার মধ্য থেকে এসেছে। আমি মনে করি যে এই আয়োজনের মধ্যে দিয়ে তিনি সারা জীবন মানুষের মাঝে বেঁচে থাকবেন। আমি শেষ করতে চাই মাননীয় মন্ত্রী মহোদয় জনাব আনিসুল হক, এবং তার আগে আয়োজনের একজন উদ্যোক্তা আমার বন্ধু মোশাররফ, তিনি আছেন, তিনি কিছু বলে শেষ করবেন, এবং মাননীয় মন্ত্রী মহোদয় তারপরে বলবেন। আসসালামু আলাইকুম। আমার ভাই সাইদুর রহমান লিটু, উনি মানবতার ফেরিওয়ালা, যে কথা আগে থেকে শুনে বলছে সবাই, উনি ওনার প্রশংসা আমি ওনার সামনে আর করব না। তবে উনি বিভিন্ন ধরনের এই ধরনের ছবি এবং কোনো সংবাদ যখন অন্য গণমাধ্যমে হয়ে থাকে বা ইউটিউবে যখন হয়ে থাকে, তখন ভাই আমাকে হোয়াটসঅ্যাপে উনি লিঙ্কটা দিয়ে দেন। আমি এটিএন নিউজের তরফ থেকে, আমি ন্যাশনাল ডেস্কের দায়িত্ব যে আছেন, আমি তাকে বলে দিই এই নিউজটা নিয়ে আসার জন্য, এবং সেইভাবেই তারা নিউজটা নিয়ে আসেন, এবং তারা সেইভাবে ভাই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তদ্রূপ একটা সিরাজগঞ্জে একটা 75 বছরের একটা বৃদ্ধ, যার জীবনযাত্রা চলে না, এবং এমনভাবে তার সন্তান 2টা আছে, তার চাকরি নেই, তাদের চলার মতো অবস্থা নেই, সেই বৃদ্ধ এখন ঝাড়ু বিক্রি করে তার সংসার চালায়। এবং ভাই আমাকে বলেছেন তুমি এটা দেখো, আমি দেখছি, এবং তার যে চাহিদা আছে আমার ভাইয়ের তরফ থেকে সেটা পূরণ করা হবে ইনশাল্লাহ। এবং সেই বৃদ্ধ যা দাবি করছেন, তার একটা গাভী কিনা
এবং বাদ বাকি তার সামগ্রিক যে চাহিদা আছে সেটা ভাইয়ের মাধ্যম থেকে সেটা আমরা পূরণ করবো। পরবর্তীতে আমরা এ ব্যাপারে পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। নিশ্চয়ই, আসলে আমাদের এই সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। এস এম মনিরুজ্জামান আছেন, আমাদের আরেকজন অতিথি, তিনিও আসবেন। লিটু ভাইয়ের কথা শুনেছি, আজকে দেখেছি এবং বুঝলাম তার আসলে মন মানসিকতা, আন্তরিকতা কত বড়। এবং ইম্পালস হাসপাতাল সম্পর্কে বলতে হয় যে এই করোনার সময় ইম্পালস হাসপাতাল যেভাবে আমাদেরকে সাহায্য করছে, পাশে দাঁড়িয়েছে, সেটি কিন্তু আজকে মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু আমাকে অনুরোধ করলেন ইম্পালস হাসপাতালের এমডি মহোদয়কে মঞ্চে নিয়ে আসবার জন্য। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। তবে রাষ্ট্র এমন একটা বড় জিনিস যে রাষ্ট্র ছাড়া কিন্তু ব্যক্তি উদ্যোক্তারা যত কিছু করুক না কেন সেটি কিন্তু টেনে তোলা সম্ভব নয়। আমি লিটু ভাইরা পাশে থাকবেন, লিটু ভাইদের সহযোগিতা আমরা থাকবে, ডক্টর মাহফুজুর রহমানের সহযোগিতা থাকবে, সবই থাকবে। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আবারও আমরা শেষ কথাগুলো বলবার জন্য অনুরোধ করছি আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয়কে। ডক্টর মাহফুজুর রহমান স্যার কিছু বলবেন? একটা কথা বলি, কিছুদিন আগে হয়তো এটা নিউজে একটা নিউজ দেখছিলেন যে একটা লোকের একটা 4টা বাচ্চা হয়েছে। ওটা উনি নিউজ দেখার তার পরের দিনই দেখি 1 প্যাকেট টাকা নিয়ে এসে আমার হাতে দিয়ে বলল এটা আপনি দেন। আমি বলে ভাই আপনি দিচ্ছেন? বল কি না না আমি সিনে আসবো না, আপনি দেন। শেষে আমার হাত দিয়ে দেওয়া হলো, কিন্তু দোয়ার দিচ্ছেন কিন্তু উনি, মানে লোকে জানলো যে আমি দিছি, কিন্তু না, টাকাটা উনি দিচ্ছিলেন। উনি সামনে আসতে চান না, উনি সাহায্য অনেক করেন। তো সুতরাং আজকে যে কথাটা বললেন যে প্রতিবন্ধী শিশুদের যাদের বাবা মার সমর্থ নাই তাদের মানে সাহায্য করা, খরচাপাতি, উনি ওনার কাছে আসলে দেখবেন সবাইকে উনি সাহায্য করবেন, শুধু একটা বাচ্চা না। এই বাচ্চার প্রতি উনি বলেন যে বাচ্চা এত সুন্দর গান করতে পারে অথচ দৃষ্টিশক্তি নাই, সেই জন্যই উনি আবেগভূত হয়ে বললেন। তো উনি বাচ্চাটার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন এবং আগামীতে যারা এইরকম শিশুদের অসুবিধা যাদের থাকবে বা ট্রিটমেন্ট করাতে পারেন না তারা আসবেন, আমরা ব্যবস্থা করে দেব, চেষ্টা করবো। আইনমন্ত্রী মহোদয় বলবেন, আমি আমাদের মার্কেটিং এবং প্রডিউসার দুজনকে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করবো। প্রডিউসার ইজ এ সো নাইস পারসন, যে তার প্রডিউসার যিনি ছিলেন তার সমস্ত উদ্যোগ এবং তাকে যে এই প্রত্যেকটা পাওয়ার প্যারেন্টসের মারা যেভাবে তাকে জড়িয়ে ধরেন, আমি তাকে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আপনি মঞ্চে চলে আসবেন এবং আমাদের আলামিন, ডক্টর আলামিন, আপনিও মঞ্চে চলে আসবেন। মাননীয় মন্ত্রী মহোদয় কথা শেষ করবেন, এরপর আমরা আমাদের গানে যাব। মাননীয় মন্ত্রী মহোদয় অনেক আবদার, অনেক দাবি, কিন্তু সকল কিছু কিন্তু রাষ্ট্রের জন্য, সরকারের জন্য। একটা কথা বলে রাখি যে আগামী কিছুদিন পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের যত বেশি এই সমাজের জন্য প্রতিশ্রুতি হবে, যত বেশি এই সমাজের কল্যাণের জন্য আপনারা ঘোষণা করবেন, নেবেন আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টো যদি আপনারা এই চ্যালেঞ্জ শিশুদের জন্য, যদি প্রতিবন্ধী বলা ঠিক নয়, তো প্রতিবন্ধী মানুষের জন্য আপনারা আপনাদের বড় ঘোষণা রাখেন, তাতে কিন্তু আপনাদের ভোট বাড়বে, ভোট কিন্তু কমবে না। আমরা মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের কাছ থেকে শেষ কথা শুনবো, পরে যাবো আমরা গানে। আবারও আপনাদের বিরক্ত করার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে দেখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা হবে না যদি আমরা এই যে বিশেষ শিশু এদেরকে সঙ্গে না নিয়ে পথ চলি। তো সেই কারণেই আমি বলবো যে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার এবং বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্র, সেই কল্যাণ রাষ্ট্রের জনগণ আপনাদের পাশে থাকবে, আপনাদের সাথে থাকবে এবং এই সমস্যাগুলি যেন একত্রে আমরা মোকাবেলা করতে পারি সেটা আমরা সব সময় সচেষ্ট থাকব। এবং আমি এখানে বলে গেলাম যে যাদের বাবা মা, এই বিশেষ সন্তান যাদের বাবা মা যখন থাকবেন না, তখন রাষ্ট্র তাদের দায়িত্ব নেবে এবং এটা আইন করে সেটা নেবে। আপনাদেরকে আবারও আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এমন একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা আইন করে এদের অধিকার প্রতিষ্ঠার জন্য পিতামাতা যখন থাকবেন না, সে আইনের প্রত্যাশায় থাকলাম এবং আমরা শুনতে চাই আইনের খসড়া তৈরি হয়ে যাচ্ছে এবং আমরা জানি পিতামাতার অধিকার নিয়ে একটা আইন হয়েছিল, সন্তানরা অবহেলা করলে কি হতে পারে। মাননীয় আইনমন্ত্রী মহোদয় সবাইকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। আমি বলতে চাই যে এটিএন যে ব্র্যান্ড, সে ব্র্যান্ডের পরিচয় নিশ্চয়ই আমরা এতক্ষণে পেলাম এবং আমাদের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম পাওয়ার প্যারেন্টস 2023, আমরা বলতে চাই যে আমরা প্রতি বছর যেন আরও বড় পরিসরে এটা করতে পারি। আজকের যে সীমাবদ্ধতাগুলো ছিল সেই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে যেন আমরা আগামীতে আরও বড় পরিসরে করতে পারি, সেজন্য আপনাদের কাছ থেকে আমরা সেই আহ্বানটা চাচ্ছি, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আমি আবারও ডক্টর মাহফুজুর রহমান এবং তার উদ্যোগকে স্বাগত জানিয়ে, রাহিদ রহমান তার ভালোবাসাকে আমরা আলিঙ্গন জানিয়ে আমাদের এই আয়োজন আমরা শেষ করব। তবে এটি শেষ নয়,
এটি আমরা মনে করি আমাদের শেষের শুরুটা হয়েছে। আগামী বছর অনেক বড় আয়োজন হবে এই প্রত্যাশা রেখে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। এক পা এক পা এক পা এক পা। Presented by Mulla Super Salt, powered by Bosundhara Tissues, co-powered by Kai Altech Group, supported by Probhati Insurance Company Limited, care partner Incredible, in association with Bhaiya Housing, Minister Smart TV, Zenith Pharmaceuticals Limited, CSRM, Cambian School and College, Smart Technologies, Artisan, Impulse Hospital, Khaja Badudjoja Modern Hospital, Alok Healthcare and Hospital, Online Properties Limited, Royal Cafe, Holiday in Dhaka, CVC Finance, Jevico.